শুরুতেই আমি এটাকে নিয়ে নিলাম, তারপর আমাদের আরও একটা টেক্সট আছে, এটাও আমি নিয়ে নিচ্ছি। এটার ভিতরে আপনার আরও একটা মডিউলস নিব আমি। এটাও টেক্সট। আরেকটা আছে বাটন, তাই না? বাই ডিবি প্রো। এটাই তো ছিল জাস্ট। ফর্ডের এফটা আমি বরফতে দিয়ে দিলাম। এখন এই সেকশনে আমরা ওই ব্যাকগ্রাউন্ড ইমেজটা নেব। সম্ভবত এটা মিউজিক অথবা পিকচারে এই ইমেজগুলো ছিল। তো প্রথম যে ইমেজটা, সেটা এই ইমেজটা নেওয়া হয়েছিল না? এটা না, এটা এই তো ইমেজ আসছে। এখন এইটার সাথে আপনার ওই গ্রেডিয়েন্ট কালারটা মিলাতে হবে। এই যে কালারটা দেখা যাচ্ছে, এই কালারটা মিলাতে হবে আপনাকে। গ্রেডিয়েন্ট কালার এক কালারে ক্লিক করলে হয়, বাকি কোন কালার হয় না? একটা পায় না, একটা পায় না। জি স্যার। একটা কালার পায় না। এটার অপাসিটিটা একটু কমে। হ্যাঁ ভাই, এক মিনিট। ওকে, এটা ওই শুরু থেকে একটু ঝামেলা থাকার কারণে এটা এমন করে আমার এটাকে মিলিয়ে দিতে হয়। আচ্ছা, এখন দেখুন, তারপরেও কিন্তু আমার এটা দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে আমার এটার গ্রেডিয়েন্টের কালার মিলতেছে না। ব্যাকগ্রাউন্ডে যে কালার আমরা ব্যবহার করেছিলাম, সেই কালারের অপাসিটি যতই হালকা করছি তারপরেও কি মিলছে না। আচ্ছা, সমস্যা নাই, যা হয়েছে। তারপর আমাদের আর কি আছে এখানে? এই ডিজাইনে আরও আছে আপনার, তার নিচে আবার ছবি আছে। এটা নিচে কি আরেকটা ছবি আছে নাকি? জি স্যার, আরেকটা ছবি আছে। ওটা কি স্যার আমি আপনাকে দেখাই স্যার। ফার্স্টে এই যে প্রোডাক্টস দ্যাট এম্পাওয়ার ওভার হ্যাঁ, 5 লাখ ইউজার, এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিছে আর একটা কালার দিছে, তারপরে আর হলো কি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিছে, গ্রেডিয়েন্ট কালার আর ইমেজ দিছে, তারপরে নিচে আরেকটা এই যে দেখা যাচ্ছে যে এটা একদম ক্লিয়ারলি এটা একটা ইমেজ দিছে, তারপরে একটা দিয়ে দিছে, ডিভাইডার দিয়ে দিছে, ডিভাইডার দিয়ে এই সাইডটা সাদা করে দিছে। আপনারা এইভাবেই করেছেন? আচ্ছা, আপনারা যারা যে একজন করেছেন, ফুল ফ্রেশ করেছেন, সে এটা দেখায় দেন, কারণ এটাকে তো আমাকে একটু দেখতে হবে, তাই না? আমি তো দেখি নাই, আমাকে দেখতে হবে। আমার দেখতে যতক্ষণ সময় লাগবে, আর আপনারা যারা করেছেন তাদের সময় আরো কম লাগবে। কে দেখাতে পারবেন সুন্দর করে? আমি আমার মতো করে দেখাই দিই। আমি দেখাই দিই আমার মতো করে। আচ্ছা, আপনার স্ক্রিন শেয়ার করে দেখাতে দেবেন কিন্তু। আচ্ছা ওকে, যে করেছেন একদম ফুল ফ্রেশ করা আছে, ওইটা দেখান, সময় কম লাগবে। আমার স্ক্রিন শেয়ার কাটতেছে।
প্রাইসিং টেবিলের যে একটা ডিভাইডার আছে না স্যার, ওইটাকে রিমুভ করতে পারিনি। প্রাইজিং টেবিলে ডিভাইডার, দাঁড়ান আমি দেখছি। ওনার হচ্ছে যে হেডিং আর নিচের বডি টেক্সট মাঝখানে একটা ইয়ে আছে, ওইটা মনে হয় আমি পাইনি। মানে স্যার প্রাইসিং টেবিল মডিউলটা নিলে ওইখানে একটা ডিভাইডার আসে, হ্যাঁ ওইটা স্যার রিমুভ করতে পারিনি। আচ্ছা, ওটা এডিশনাল সিএসএস দিয়েও করা যাবে। স্ক্রিন শেয়ার করেছেন? জি স্যার, আমি যেভাবে করছি স্যার ওইভাবে দেখা হ্যাঁ ওটা দিতেছে। দেখেন, হ্যাঁ, অবশ্যই অবশ্যই। অনেক ভাবে করতে পারি। একটা স্টাইল বিভিন্ন ভাবে করা যায়। জি স্যার। স্যার ফার্স্ট হচ্ছে একটা সেকশন দিছে। হ্যাঁ, হ্যাঁ এই যে সেকশনের ব্যাকগ্রাউন্ড দিছি, লিনিয়ার গ্রেডিয়েন্ট আর প্লাস হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিছি। হ্যাঁ, আমার মনে হয় পুরোটা গেলে ভালো হবে, পুরোটা গেলে মনে হয় বুঝুন। আপনি এই যে বাসায় প্রসিডিউরে- ট্রাই করবেন, উনি যেভাবে করতেছে এটাই ট্রাই করবেন আপনি বাসায়। আর ডিভাইডারটা দিছে, এই যে ডিভাইডারটা নিছে। হ্যাঁ, হ্যাঁ আর এটা হচ্ছে ইমেজ, এই দেখছেন, এই যে ডিলিট করে দিই, এই দেখছেন ইমেজটা হচ্ছে লেখাটা আছে না, এই যে বাটনের নিচে দিছে ইমেজটা। আলাদা একটা সেকশন নিয়ে, আলাদা একটা রো নিয়ে। না 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 না, এই রো নেই না, এর মধ্যে দিয়া দিছি, আচ্ছা দেখাই দিছে আবার। মডিউল নিয়ে নিছি। হ্যাঁ, একটা ইমেজ হ্যাঁ, মডিউল হ্যাঁ, নিয়ে ওটা module দিয়ে নিয়ে। দিয়েছে। তারপর মাইনাস মাইনাস মার্জিন মার্জিন করেছে। মাইনাস করে নিচে নামাই দিছি। হ্যাঁ, রাইট। আপলোড হয়ে গেছে ইমেজটা। ঠিক আছে। একটু ধীরে স্থিরে করেন, সমস্যা নাই, তাড়াহুড়ার দরকার নেই। এটাকে ডিলিট করেন। আসতেছে, একটু সময় নিচ্ছে। এই থিমগুলোতে চরম সমস্যা দেখা দিচ্ছে। দাঁড়ান আমি থিমের আর একটা ব্যবস্থা করি। স্যার আপনার কাছে টিভি নিউ ফ্রেশ কোনো থিম হলে ব্যবস্থা একটু করতেছি। দিলে ভালো হয়। জি স্যার। আসছে। আচ্ছা, এটা তো এখন ছোট তাই না? হ্যাঁ, তা আমি কি করছি, এই যে দুইটা বড় করে দিছি, ট্রান্সফর্ম করে বড় করেছে। ট্রান্সফর্ম আমি এমনি দুইটা বড় করছি, ওই একই ট্রান্সফর্ম করে করা যায়। একই। কিন্তু কি করছি স্যার, এটা হচ্ছে এই রোর ভিতরে আরেকটা আলাদা রো নেই নাই, হ্যাঁ আমি এই একটা রোর ভিতরে সব নিয়ে এটা মাইনাস করে নিচে নামাই দিছি। রাইট, বুঝতে পেরেছি। অনেক ভাবে করতে পারে, আর একভাবে ট্রাই করছি, ওইভাবে হয়েছে। এখানে করেন তো তারপরে আহ, আসসালামু আলাইকুম ভাই। ভাই ওই যে ডিবির একটা দিতে চাইছিলেন, আলাদা একটা সেকশনে করছেন, ঝামেলা কম হতে হবে। ওকে ভাই ধন্যবাদ। আর ওই ইটা দিয়ে দিয়েন, সাবডোমিনটা। ট্রান্সফর্মে গিয়ে টাউন দেন, তাহলে তো আর কিছু লাগে না। জি, ট্রান্সফর্মে গিয়ে করেন, অথবা ওই ছবিটার উইথ 100% করা যায় কিনা ওইটা দেখেন তো। হ্যাঁ, এই তো হয়ে এই গেছে। যে স্যার, একদম সহজে করা যায়, দুইভাবে করা যায়, একই কাজ বিভিন্নভাবে করা যায়। এখানে ছোট দেখালেও আউটপুটে বড়ই দেখাবে, সমস্যা নেই। স্যার এমনি তো ওই সময় এখন কাজ করতেছিল, এবার টাইম না হ্যাঁ ঘুরিয়া হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, কাজ করে। তবে এখন হয়তো এখানে আপনি কাজ যে করছে। ট্রান্সফর্ম করছেন এখানেও এটা এখানে না দেখালেও আউটপুটে ঠিক হয়ে আপনার ওই বড়ই দেখাবে। জি স্যার, বুঝতে পারছি। আমি আর জানি না কে কিভাবে করছে, আর যদি আরেকজন শেয়ার করেন যে আপনি কিভাবে করছেন, তাহলে আমাদের জন্য ভালো আর হতো একটু আর কি। ক্লিয়ার হবে। সজীব ভাই করেছিলেন? না করে আবার ডিলিট করে দিছিল। স্যার আপনি বললে আমি হ্যাঁ দেখাতে পারি। অবশ্যই অবশ্যই।
দেখান, আপনিও দেখান আপনি কিভাবে করেছেন। ইমেজে কনফিউশন থাকার কারণে পরে ডিলিট করে দিয়েছি, আবার করি না, ডিলিট করি না। আমাদের থিমের ফাইলটা যদি ভালো হতো তাহলে আরো সহজে করতে পারতেন আপনারা, এত কষ্ট হতো না। আচ্ছা এখানে এখানে কোন ইমেজ নেওয়ার পরে ডাইরেক্ট ক্রপ করার অপশন কি আছে বিল্ডারে? না, সব জায়গায় ক্রপ করার অপশন নেই, কিছু কিছু জায়গায় আছে, সব জায়গায় ক্রপ করার অপশন থাকে না। আচ্ছা, এটাও দেখতে ভালোই লাগছে মনে হয়। প্রথমে একটি সেকশন নিয়েছেন, সেকশনের ভিতরে একটা রোর ভিতরে আপনার এই 3টা নিয়েছেন, তারপর আপনি আরো একটা রো নিয়েছেন নিচে, তাই তো? ভাই একটু বলে আমার কইবেন, বলে আপনার আমি তো বললাম প্রথমে একটি সেকশন, সেকশনের ভিতরে আছে ওই যে টেক্সট লেখাটা, বাটনের নিচে উনি আরেকটা রো নিয়েছে, ওই রোর ভিতরে উনি এসে ওই ইমেজটাকে দিয়ে ওটাকে উপরে উঠিয়ে দিয়েছে, বাস শেষ। খালিদ বিন বিল্লাল, আপনার মাইক্রোফোন মিউট, মাইক্রোফোন অন করেন। ও সরি স্যার, আমি এতক্ষণ মাইক্রোফোন অফ করে কথা বলতেছিলাম। তাহলে তো স্যার এখানে আমি একটা সেকশন নেওয়ার পরে সেকশনের ভিতরে এই যে ব্যাকগ্রাউন্ড কালার কমলা, তারপরে গ্রেডিয়েন্ট, তারপরে ইমেজটা দিয়ে, তারপরে এখানে আরেকটা একটা রো নিছি, রো এর মধ্যে 3টা কলাম, 3টা কলামের মধ্যে একটা হেডার টেক্সট, তারপরে প্যারাগ্রাফ, তারপরে বাটনটা। আচ্ছা, আর নিচে আমি আরেকটা রো নিছি, রো নিয়ে তারপরে এই যে এখানে আরেকটা কলাম নিছি, কলাম নেওয়ার পরে এই ইমেজটা ইউজ করছি। হ্যাঁ, আর পুরা হোল সেকশনে এই যে আমি একটা ডিভাইডার ইউজ করছি, যার কারণে এখানে এই সাদা দাগটা দেখা যাচ্ছে। রাইট, ওই একই জিনিস, হ্যাঁ একই জিনিস। আমি আগে ওই আমাদের জাহিদ ভাই আপনার সাথে কম্পেয়ার করে যদি বলে দিই, তাহলে পার্থক্য এতটুকুই হয়েছে, আপনি আলাদা একটা রো নিয়ে সেই রোর ভিতরে আরেকটা কলাম নিয়েছেন, সেই কলামে ওই নিচের ইমেজটাকে দিয়েছেন, আর জাহিদ ভাই সেখানে আলাদা রো না নিয়ে ওই রোর ভিতরে ওই সেকশনের ভিতরেই যে রোটা ছিল ওই রোর ভিতরে উনি ওই ইমেজটাকে নিয়ে ওটাকে বসিয়ে দিয়েছে, বাস এতটুকুই ডিফারেন্স, আর কিছুই না। আপনি আলাদা একটা রো নিয়েছেন, উনি আলাদা একটা রো নেয় নাই, এতটুকুই। স্যার। এখন আশা করি সবাই পারবেন, একটু চেষ্টা করতে হবে। আর যারা আগে হাল ছেড়ে দিয়েছিলেন আমার মনে হয় তারা খুব ভালো করে প্র্যাকটিস বাসায় করেন নাই। সমস্যা নাই, আরও অনেক প্রজেক্ট আসবে সামনে, সব প্রজেক্টেই যে 100-100-এ আপনারা ভালো করতে পারবেন এমনটা নয়। কিছু কিছু প্রজেক্টে দেখা যাবে যে খুব একটা ভালো হয়নি, তারপরে আবার দেখা যায় যে ভালো হয়ে গেছে, এরকম হতেই পারে, অস্বাভাবিক কিছুই নয়। ডিজাইন তো মাত্র শুরু, কয়দিন আর আমরা কয়টা ডিজাইন করেছি, 2-3টা ডিজাইনের বেশি তো আমরা ডিজাইনই করিনি, তাই না? আমার স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা দেখুন, আমি তাদেরকে আরেকটা নতুন বিষয় বলে দিই, আমরা আজকে থেকে দেখুন প্রজেক্টের ভিতরে প্রজেক্ট করতেছি। আমাদের যে মেইন যে ফাইল ছিল, এই যে হোম পেজ এবং অ্যাবাউট আস পেজ এবং ব্লগ পেজ, এই 3টা পেজ ছাড়া কিন্তু আমাদের আর কোনো পেজ নেই, তাই না? কিন্তু এখন থেকে আজকে থেকে আমরা নতুন এই যে প্রজেক্ট নিয়ে সেই প্রজেক্টের ভিতরে ডিজাইন করতেছি। এতে দেখুন আমাদের প্রজেক্ট 3 একটা প্রজেক্ট করেছি, এই প্রজেক্টটা পেজের মতো। মাইক্রোফোন মিউট করুন রাহাত। প্রজেক্টের ভিতরে নাম দিয়েছি প্রজেক্ট 3 এবং এটাকেও আমরা পেজ বিল্ডার দিয়ে এডিট করব, ঠিক পেজ যেভাবে বিল্ড আপ করি। তাহলে এখানে আমরা শুরুতে একটি 2 কলাম বিশিষ্ট একটি রো নিয়ে নিলাম, এর ভিতরে গত ক্লাস পর্যন্ত আমরা দেখেছিলাম আমাদের পোস্ট টাইটেল। প্রজেক্টটা কি একটু আরেকবার যদি বলে দিতেন? কোনটা? ভুলে গেছি। প্রজেক্ট, ওই প্রজেক্টই তো বলতেছি যে প্রজেক্ট হচ্ছে এমন যেটা হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটের ভিতরে পোর্টফোলিও রাখবো না। সাপোজ এখানে 3টা পেজ আছে, এই জায়গাতে আপনার 3টা পেজ আছে, হ্যাঁ এখানে আপনার 3টা বা 5টা পেজ আছে। এখন এই 5টা পেজের ভিতরেই তো আর সব ডিজাইন যে করতে হবে এমন তো না। আপনি 5টা পেজের বাইরেও ডিবি থিমে এই প্রজেক্ট নামে যে অপশনটা আছে, এই প্রজেক্টে আপনারা নতুন নতুন প্রজেক্ট নিতে পারবেন, নিয়ে ওটাও একটা পেজের মতো, বাট এখানে পেজে শো করবে না সেটা।
পেজ স্যার ওটা যদি আমি লিংক মানে হোম পেজে ধরেন একটা পোস্টের সাথে লিংক করে দিলাম তখন এই প্রজেক্টের পেজটা শো করবে। রাইট। জি স্যার বুঝতে পারছি। আমরা আমাদের গ্যালারি বানিয়েছিলাম না গত ক্লাসে, জি স্যার। ঠিক গ্যালারির মতো করে এই প্রজেক্টগুলোকে শো করাবো। প্রজেক্ট ওটা হচ্ছে ওই যে ফিল্টারেবল পোর্টফোলিও ছিল না আমাদের, এই যে পোর্টফোলিও, ফিল্টারেবল পোর্টফোলিও, এই যে পোর্টফোলিও, ফিল্টারেবল পোর্টফোলিও, তারপর পোর্টফোলিও যে আসতেছে এগুলো আসবে আমাদের এই জায়গায়। এই যখনই আমরা ফিল্টারেবল পোর্টফোলিও নিব তখন আমাদের এই প্রজেক্টগুলো শো করবে, ঠিক আছে? এবং এখানে ক্লিক করলে আপনাকে ওই প্রজেক্টটি পেজেই নিয়ে যাবে। আমি একদম সিম্পলি একটা দেখাই, আজকে দেখাবো। তার আগে আমি একজনকে একটু দায়িত্ব দিব, আমার এই বেঁচে কে আছেন যে আমাকে 5টি পোস্ট করে দিতে পারবেন, 5টি বা 10টি, দুইজনে মিলে 10টি পোস্ট করে দিবেন এই পোস্টে, এই সাইটে। স্যার আমি করে দিতে পারবো। আচ্ছা জাহিদ ভাই করবে আর সজীব ভাই এখনই করে দিবেন, তাহলে আমি আজকে ওই পোস্টের ওই দুইটা দেখাই দিতে পারবো আপনাদেরকে। আমি আপনাদেরকে লিংক দিয়ে দিচ্ছি, চ্যাট বক্সের লিংক দিয়ে দিচ্ছি। এ হচ্ছে WP অ্যাডমিন, সরি, এটা হচ্ছে আমার সাইটের নেম, আর পাসওয়ার্ড হচ্ছে canon@1234, বাস পাসওয়ার্ড। আপনারা দুইজন তাহলে 5টি 10টি পোস্ট করবেন, ফিচার ইমেজ দিবেন, পোস্ট ইমেজ দিবেন এবং সামান্য একটু করে এক্সট্রাক্ট দিয়ে দিবেন। স্যার ইউজার নেম ইউজার নেম কানন, আর প্রত্যেকটা পোস্টকে আলাদা আলাদা ক্যাটাগরিতে দিবেন। বাংলাতে দেব? বাংলা, ইংরেজি, উর্দু, ফার্সি যা খুশি হোক, কোনো সমস্যা নাই, পোস্ট হলেই হলো। আচ্ছা ঠিক আছে। 5টি ক্যাটাগরি বানাবেন, 5টি ক্যাটাগরিতে দিবেন, 5টি করে। ওকে, আপনারা ওটা করতে থাকুন, আমি এটা দেখাতে থাকি, নাকি সমস্যা নাই তো? আচ্ছা স্যার জি সজীব ভাই, হ্যাঁ আপনি আপনার মতো করে 5টা করেন, আমি আমার মতো করে করি, ঠিক আছে? আপনি 5টা ক্যাটাগরি করবেন, আমি 5টা করব। ঠিক আছে। ওকে, তারপরে দেখুন এখানে আমি আবার লাইভ সার্ভারে যাচ্ছি। আমার এই সার্ভারে যাওয়ার পরে আমার ড্যাশবোর্ড এবং বিজি সাইট। এখন আমি এখানে কি করতে চাচ্ছি, আমি নতুন একটি প্রজেক্ট করতে চাচ্ছি। আমি অল প্রজেক্টে গেলাম, এখানে আমি অলরেডি 1টি 2টি 3টি 4টি প্রজেক্ট তৈরি করে রেখেছি। হ্যাঁ, এখন এদের ভিতরে যদি আপনি যে কোনো একটাকে দেখতে চান, সাপোজ এটাকে যদি একটু ভিউ করি, দেখুন মার্কেটিংয়ের এটার ভিতরে একটা ডিজাইন পাচ্ছে, দেখতে পাচ্ছেন? যেটা গতকালকে আপনাদের দেখিয়েছিলাম, এটা একটা ডিজাইন আমি করেছিলাম। তারপরে দেখুন এরকম আরও অনেকটি আছে। তো আমি আজকে নতুন একটি প্রজেক্ট করতে চাচ্ছি, সেই প্রজেক্টের নাম দিলাম কি, সাপোজ ধরুন প্রজেক্ট 3, অথবা আমি একটা মার্কেটিং দিয়েছি, একটা আপনার এসিও দিয়েছি, আরেকটা দিয়েছি ওয়েব ডিজাইন। তাহলে আজকে আমরা কি একটা গ্রাফিক্স ডিজাইন বা অন্য কোনো একটা নাম দিতে পারি না? সরি, গ্রাফিক্স ডিজাইন বা শুধু গ্রাফিক্স, এইটুকুই রাখলাম আমি। হ্যাঁ, পাবলিশ করে দিলাম। তাহলে এখন এইটার একটা পারমালিঙ্ক তৈরি হয়েছে, দেখতে পাচ্ছেন? কপি লিঙ্ক। এই পারমালিঙ্কটাকে যদি আমি এখানে এন্টার করি ব্রাউজারে, তাহলে আমার এই পেজটা দেখতে পাবো। বাট এই পেজে তো কোনো ডিজাইন নাই, তাহলে অবশ্যই দেখা যাবে না। তাহলে ডিজাইন করতে হলে আমাকে অবশ্যই ইউজ ডিবি বিল্ডার করতে হবে। তবে এখানেও আমরা কি করতে পারবো, এখানেও আমরা ডেমো ইম্পোর্ট করতে পারবো, এখানেও আমরা অন্য কোনো সাইট থেকে নিতে পারবো, বা আমরা নিজেরা বিল্ড আপ করতে পারবো, সব কিছু করতে পারবো একই জায়গায়, সবই সম্ভব, প্রজেক্টেও সম্ভব। বাট আমি এখানে স্টার্ট বিল্ডিং শুরু করলাম। তো স্টার্ট বিল্ডিংয়ের শুরুতেই আমি এখানে 2টি রো নিলাম, একটি রোর ভিতরে 2টি কলাম নিলাম। কলামের ভিতরে আমাদের আজকে ছোটো ছোটো কিছু জিনিস আছে, এগুলো আমরা আজকে শেষ করব। যেমন সাইড বার আমরা দেখেছিলাম গত ক্লাসে, সব আমাদের দেখা হয়নি। স্লাইডার কি দেখা হয়েছিল? হ্যাঁ, স্লাইডার দেখা হয়েছিল, স্লাইডারেরও দরকার নেই। আজকে আমাদের খুবই গুরুত্বপূর্ণ কিছু জিনিস আছে এখানে। স্লাইডার শেষ হয়ে গেছে, ম্যাপ শেষ হয়েছে, পোস্ট নেভিগেশন আছে, পোস্ট করার পরে হবে। তারপর আছে আমাদের সোশ্যাল মিডিয়া ফলো, ট্যাব দেখানো হয়নি, তাই না? ট্যাব টেস্টিমোনিয়াল দেখানো হয়েছে, টোগল, ভিডিও স্লাইডার, টেক্সট তো আমরা সবসময়ই নিচ্ছি। চলেন একটা ট্যাব দেখে আসি। ট্যাব আমরা জেকুরিতে করেছিলাম, মনে আছে? জেকুরিতে ট্যাব করেছিলাম, মনে আছে না? দেখুন তো ওই ট্যাব আর এই ট্যাব একই কিনা? জি স্যার। একই না? জেকুরিতে যেটা করেছিলাম, জি স্যার, প্রায় একই। এখন এখানে গ্রাফিক ডিজাইনে এসে রুট দিলে দেখুন তো ওই ট্যাবটা আমাকে দেখাচ্ছে কিনা। এখন এগুলোর কি নাম চেঞ্জ করব আমি। তাহলে যদি নাম চেঞ্জ করতে চাই, তাহলে সাপোজ ধরুন
ওয়ার্ডপ্রেস একটু wordpress.org-তে যাচ্ছি। এখান থেকে আমি জাস্ট একটা ট্যাব বানাবো খুব সহজে। অ্যাবাউটে যান। ট্যাবে আসলে কি থাকে, ছোট ছোট বিষয় লেখা থাকে, এত বড় বড় বিষয় লেখা থাকে না। সাপোজ ধরুন আওয়ার মিশন, তাহলে প্রথম ট্যাবের প্রথম অপশনটাতে আমি লিখবো হচ্ছে আওয়ার মিশন। এই হচ্ছে ট্যাব টাইটেল। ট্যাব টাইটেলে দিলাম হচ্ছে আওয়ার মিশন, দিলাম এতটুকু। তারপরে আওয়ার মিশনের সাথে সামান্য একটু কথা, বেশি না, অল্প। এটা আমি আমার এই টেক্সটের ভিতরে বসিয়ে দিলাম। কন্ট্রোল ভি, চলে আসছে। চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারেন। হ্যাঁ, এতটুকু থাকুক। আগে সবগুলো লিখে নেই, তারপরে ডিজাইন করব। তারপর ধরুন আওয়ার স্টোরি। তারপরে এখন আমার দ্বিতীয়টাতে আসতে হবে। দ্বিতীয়টার টাইটেল হবে আওয়ার স্টোরি, তারপর হবে আওয়ার মিশন। আমি এতটুকু নিলাম আওয়ার স্টোরি হিসেবে। এটা আওয়ার স্টোরি। তারপর আমাদের আরও একটা আছে, এইটাতে আমি নিব, এইটাতে আমি নাম দিব হচ্ছে, সাপোজ ধরুন এইটাই দিলাম বিল অফ রাইটস। এটা আমি টাইটেলে ব্যবহার করলাম। ওকে, তাহলে এটার কি দেওয়া যায়, সাপোজ ধরুন এটারও আমি একটু মিলিয়ে দিলাম এতটুকু। এটা এক পাচ্ছে, হ্যাঁ, এই জন্য এমন দেখাচ্ছে, এটা বাদ দিয়ে দেন। ছোট করে দিলাম। আরেকটা থাকলো, তাই না? আরেকটাকে কি দিব? আচ্ছা, এটুকু দেন, রিকোয়ারমেন্ট। এটা দিলাম আমি টাইটেলে, এবং এই লেখাই আর একটু বড় করে দিলাম। এখন যদি আপনি একটু সেভ দেন, তাহলে দেখতে পাবেন বাইরে আসলে আমাদের আউটপুটে এগুলো সুন্দর করে শো করতেছে। কাজ করে বড় হয়ে গেছে লেখা, হ্যাঁ, কলাম ছোট হয়ে গেছে, এই জন্য এমন আসতেছে। তাহলে যেটা করতে হবে, আপনার কলামের রিকোয়ারমেন্টটাকে বাদ দিয়ে দেন। এটা এই যে আপনার জায়গা কম, তো এই জন্য হয়ে গেছে, নিচে চলে গেছে। এবার ঠিক আছে, এবার ঠিক আছে না? ওকে, তাহলে এখন আমাদের পালা এটাকে ডিজাইন করা। তাহলে এটাকে আমরা ডিজাইন করতে পারবো, খুব সুন্দর করে ডিজাইন করতে পারবো। দেখুন আমরা করছি। তো শুরুতেই যেটা করব, আমরা আমাদের লেখা নেওয়া শেষ হয়েছে, 3টা লেখায় আমরা নিয়েছি। তারপর আছে লিঙ্ক, মডিউল লিঙ্ক আমাদের দরকার নেই। ব্যাকগ্রাউন্ডে কালার দিতে পারেন আপনি। দেখুন ব্যাকগ্রাউন্ডে কালার দিলে এই লেখার ভিতরের ব্যাকগ্রাউন্ডে কালার পায়, লেখার ভিতরে ব্যাকগ্রাউন্ডে কালার পাচ্ছে। এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড কালার, সাপোজ ধরুন এটাই আমি রাখলাম। তারপরে অ্যাডমিন লেভেল ট্যাব থাকলো, সমস্যা নাই। ডিজাইনে চলে আসেন। ডিজাইনে আসলে আমাদের বডি টেক্সট। তো বডি টেক্সটের ভিতরে বডি টেক্সটের এই যে লেখাগুলো, বডি টেক্সটের অ্যালাইনমেন্ট কী হবে, এগুলো তো সবাই টেক্সট, তাই না? এগুলো একটা ফন্ট দিতে পারবেন। এগুলোকে যদি আপনি ওইটা করে দেন তাহলে ক্যাপিটালাইজ হয়ে যাবে, এটার দরকার নেই। অ্যালাইনমেন্ট অবশ্যই জাস্টিফাই থাকবে, তাহলে দেখতে ভালো লাগবে। তারপরে বডি টেক্সট কালার আপনি সাদা করে দেন, ঠিক আছে? সাদা না করে একেবারেই সাদা করবেন না, এই রকমটা রাখেন। সরি, এটাও ভালো লাগছে না। এটা ঠিক আছে, তাই না? এটা মোটামুটি ঠিক আছে। এবং লেখাটাকে একটু চাইলে বোল্ডও করে দিতে পারেন, সেমি বোল্ড, একটু মোটা মোটা থাকলো, এটা দেখতে ভালো লাগবে। আর হচ্ছে আপনার ট্যাব টেক্সট, এই যাওয়ার মিশন, এগুলো ট্যাব টেক্সটের অ্যাক্টিভ ট্যাব ব্যাকগ্রাউন্ড কালার, অ্যাক্টিভ ট্যাব মানে যেটা অ্যাক্টিভ থাকবে, ওইটার ব্যাকগ্রাউন্ড কালারটা কী করবেন আপনি? আপনার ওইটার ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক করে দিতে পারেন, বা অন্য যে কোনো কালারে তাকে পরিবর্তন করতে পারেন। সাপোজ আমি ওইটার কালার দিচ্ছি এটা, যেটা অ্যাক্টিভ, সবুজ। তাহলে অ্যাক্টিভ যেটা থাকবে ওই ট্যাবের ইনঅ্যাক্টিভ ব্যাকগ্রাউন্ড কালার কী হবে, এগুলোর ব্যাকগ্রাউন্ড কালার কী হবে? যেগুলো ইনঅ্যাক্টিভ থাকবে তাদের ব্যাকগ্রাউন্ড কালার হবে সাপোজ ব্লু। যেগুলো ইনঅ্যাক্টিভ, সরি, এটা অ্যাক্টিভ, এইটা ইনঅ্যাক্টিভ, আমি অনেক নিচে চলে গিয়েছিলাম। অ্যাক্টিভ ট্যাগ ব্যাকগ্রাউন্ড কালার এটা। তারপরে ইনঅ্যাক্টিভ ট্যাব ব্যাকগ্রাউন্ড কালার, এইটার কালারটা সেট করেন। এইটার কালারটা দিলাম আমি ব্লু। দেখুন এরা ব্লু হয়ে গেল। অথবা অন্য কোনো কালারও চাইলে কি আপনি ব্যবহার করতে পারেন, এটা আপনার ইচ্ছা। অথবা চাইলে আপনি এদেরকে এইটা করে দিতে পারেন,
যারা ইনঅ্যাক্টিভ আছে, এটা করে দিয়ে তাদের অ্যাক্টিভ ট্যাব টেক্সট কালার এটা করেছি ব্লু, নর্মালি ট্যাব টেক্সট কালার কি হবে সাদা এইটা। এখন যদি দেখুন আমি যা করেছি তাই পাবে এখানে। আমি করেছি অ্যাক্টিভ ট্যাব ব্যাকগ্রাউন্ড কালার এই যে গ্রিন, তারপর আছে ইনঅ্যাক্টিভ ট্যাব ব্যাকগ্রাউন্ড কালার কালো, তারপর আছে অ্যাক্টিভ ট্যাব টেক্সট কালার এই যে ব্লু, আর হচ্ছে আমাদের অ্যাক্টিভ ট্যাব টেক্সট কালার মানে যেটা ইনঅ্যাক্টিভ আছে বর্তমানে এইটা। তাহলে এটা যদি এখন আপনি রিলোড দেন তাহলে আমার সবগুলো কালারই কি আপনি এখানে দেখতে পাবেন। এখন যদি এখানে আসেন তাহলে এই তো এই অবস্থা, তারপরে যদি এখানে আসেন তারপরে এই অবস্থা। দেখুন কাজ করছে না? কাজ করে? তারপরে এখানে আর তেমন কিছু নেই। জি, এগুলো ফন্ট চেঞ্জ করতে পারবেন, সবই করতে পারবেন আপনারা। ট্যাব টেক্সট শ্যাডো দিতে পারবেন। তারপর আছে সাইজিং এবং স্পেসিং। এগুলো সাইজিংয়ে কি আছে? সাইজিংয়ে আছে উইথ হাইট, এগুলো সবই অটো থাকবে। স্পেসিংয়ে এসে মার্জিন প্যাডিং তো এগুলো সবাই পারে, কে না পারে। 20 পিক্সেল উপরে ডানে বামে। স্যার ট্যাব একটা সিলেক্ট করে দিচ্ছেন ট্যাব, হ্যাঁ একটা ডিলিট করে ওটা দিয়েছি। ওই স্পেস শো করতেছে ওই যে। হ্যাঁ ওইটুকু একটু ফাঁকা থাকবে, ও একটু ফাঁকা থাকবে। যদি এটা 100% নিতাম মানে ফুল উইথ নিতাম তাহলে আরও অনেক অংশ ফাঁকা থাকতো। ঠিক আছে, এটা উইথের সাথে সম্পৃক্ত। এটার আপনি বর্ডার দিতে পারবেন। সাপোজ আপনি যদি এখানে বর্ডার ব্যবহার করেন তাহলে সাপোজ 3 পিক্সেল বর্ডার দেন, এটা দেখেন চারদিকে বর্ডারটা পায়, কিন্তু এটা কোনো দরকার নেই, বাদ দেন। এটা বর্ডার না দিয়ে এখানে 0 করে দেন, বর্ডার না দিয়ে আপনি শ্যাডো দেন, শ্যাডো বক্স শ্যাডো। বক্স শ্যাডো ব্লার। বাস এটা অনেক সুন্দর হবে। তো বেশি ডিজাইন ভালো নয়, কখনোই নাই। এটা হচ্ছে আপনাদের ট্যাব। দেখতে কিন্তু কম খারাপ লাগছে না, তাই না? সাদার ভিতরে একদম সুন্দর করে ভেসে আছে। লেখার কালারগুলো আরও ভিন্ন হলে আরও ভালো হতো। আচ্ছা যাই হোক, এত সমস্যা নাই। এটা হচ্ছে আমাদের ট্যাব। ট্যাবের পরে দেখি আর কি আছে। ট্যাবের পরে টেস্টিমোনিয়াল দেখানো হয়েছে, টেক্সট দেখানো হয়েছে, টগলটা দেখানো হয়নি। টগলটা অনেকটাই আপনার ইসের মতো, অ্যাকর্ডিয়নের মতো। টগলটা কিসের মতো? অ্যাকর্ডিয়নের মতো, তবে একটু তফাৎ আছে। হ্যাঁ বাস আমি একটু গতকালকে যে আপনাদেরকে এইটা দিয়েছিলাম, একটু দেখাচ্ছি দাঁড়ান। No. আচ্ছা, আপনারা যে অ্যাকর্ডিয়ন বানিয়েছিলেন, অ্যাকর্ডিয়ন কারা কারা বানিয়েছিলেন? সবাই বানিয়েছিলেন না? অ্যাকর্ডিয়ন আর এটার ভিতরে তফাৎ কি বলেন তো? পার্থক্যটা কি? অ্যাকর্ডিয়ন এবং এটা, এই দুইটার ভিতরে পার্থক্য কি? কে বলতে পারবে? এটা কি? এখন যেটা আমি ক্লিক করতেছি এগুলো কি? কেউ বলতে পারবেন? সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? খালিদ বিন বিল্লাল, সৈকত, মুন্না হাসান, এগুলো কি? এগুলো অ্যাকর্ডিয়ন না? এর অ্যাকর্ডিয়ন তো মনে হচ্ছে।
এগুলো স্যার মানে ট্যাবের খেলা হয় কি, যে ট্যাবটা ক্লিক করবেন ওই ট্যাবটা ওপেন হবে, আর অ্যাকর্ডিয়নের মনে করেন প্রেস করলে নিচে একটা ইয়া হয়ে স্লাইডের মতো আসবে, ওখান থেকে টেক্সটটা শো করবে। আচ্ছা, ফাহমিদা হাসান আছে? ফাহমিদা হাসান, জি স্যার। উপমা আছে, ইর্তিজা কবির উপমা। আপনাকে পরীক্ষা এক্সাম করতেছে। আচ্ছা ফাহমিদা হাসান, আপনি বলুন তো এগুলো কি? স্যার এগুলো তো ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনের মতো স্যার। আমাদের ওয়েব ডিজাইনের ভাষায় এগুলো কি কি মডিউল, কোন মডিউল? স্যার অ্যাকর্ডিয়নের মতোই স্যার। এগুলো হচ্ছে টগল, টগল, এগুলো হচ্ছে সবই টগল। দেখুন আমি বানাচ্ছি, হ্যাঁ আমি একটু বানাচ্ছি, আপনাদের দেখাই। এই যে সাপোজ এইটাকে আমি নিয়ে নিলাম, লেখা হিসেবে নিয়ে নিলাম। এর ভিতরে পাওয়া না স্যার। জি টোকেনটা স্যার অ্যাকর্ডিয়নের ভিতরে পাওয়া না স্যার। হ্যাঁ, ওই ওই ক্যাটাগরিরই, কিন্তু আসলে পুরোপুরি ওরকম না। দেখুন একটা তফাৎ আছে, পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে এমন যে অ্যাকর্ডিয়নে একটাতে ক্লিক করলে আরেকটা হাইড হয়ে যায়, একটাতে ক্লিক করলে আরেকটা হাইড হয়ে যায়, কিন্তু টুগুলে তা হবে না। টুগুলে দেখুন সবাই ওপেন হয়ে থাকে, খেয়াল করেছেন? জি সবাই ওপেন হয়ে আছে, ক্লিক করতেছেন সবাই ওপেন হয়ে আছে। কিন্তু অ্যাকর্ডিয়ন কিন্তু একটাতে ক্লিক করলে কি আরেকটা হাইড হয়ে যায়, কিন্তু তারা কি হাইড হচ্ছে? না স্যার। তারা কিন্তু হাইড হচ্ছে না। এই পার্থক্য এখানেই, আর কিছু নেই। এখানেই আপনি বুঝতে পারবেন যে এটা আসলে টগল নাকি। আরেকটা মডিউল নেন স্যার। ঠিক আছে, হ্যাঁ এখানে বারবার মডিউল নিতে হবে, বারবার মডিউল নিতে হবে, টুগুল অনেকগুলো নিতে হবে। এই যে আবার টুগুল নিতে হবে, এই জন্য একটার পর আরেকটা ওপেন হয়ে থাকবে। কয়টা হয়েছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো লেট করে আসেন কেন? স্যার উঠতে দিয়েছি। আচ্ছা এগুলোই থাকুক, এই কয়েকটাই থাকুক। এখন দেখুন প্রত্যেকটাকে নিয়ে নিয়েছি, এবং আমি এখানে যদি এখন এটাকে রিলোড করি তাহলে আমি সবাইকে দেখতে পাবো। এদের সবাইকে কি এখন ডিজাইনও দিতে পারবো। এ হচ্ছে দেখুন টগল, এটাতে ক্লিক করলে এটা ওপেন হয়ে যাচ্ছে, এইটাও ওপেন হয়ে যাচ্ছে, এইটাও ওপেন হয়ে যাচ্ছে, কাজ করতেছে। দেখুন তো সেম সেম কাজ করছে না? তাদের মতোই কাজ করছে, তাদের মতোই কাজ করছে। এখন তারা বেশি কিছু ডিজাইন কিন্তু এখানে তারা করেনি, আমরাও খুব বেশি ডিজাইন করব না, একদম সিম্পল রাখার চেষ্টা করব। বক্স শ্যাডো দিছি। তারা বর্ডার রেডিয়াস করে একটু বক্স শ্যাডো দিয়ে দিয়েছে। তাহলে চলুন আমরা এটাতে যাই, একটাতে। তো এটার একটা সেটিংসে যাচ্ছি, একটাকে ডিজাইন করে সব কটা বলে দিতে পারি আমরা। সে উস্তাদি কি আমরা শিখে ফেলেছি, তাই না? তারপর আছে স্টেটের ভিতরে ক্লোজ থাকবে নাকি ওপেন থাকবে। সাপোজ আপনি যদি এটাতে রিলোড করেন, শুরুতেই রিলোড দেওয়ার পরে কি এটা ওপেন অবস্থায় থাকে না ক্লোজ থাকে? এগুলো কিন্তু ক্লোজ থাকে, বাট এখানে স্টেটে ক্লোজ করা আছে। যদি আপনি এটাকে ওপেন করে রাখেন তাহলে আপনি দেখবেন যে যখনই এই পেজটাকে কেউ রিলোড দিবে প্রথমে এটা ওপেন হয়ে থাকবে। দেখুন প্রথমটা ওপেন হয়ে আছে, কারণ প্রথমটাকে কি ওপেন আমি বলে দিয়েছি। এইভাবে সবটিকে বলতে হবে, কাজে আমি চাই না সবাইকে ওপেন থাকুক, সবাইকে ক্লোজ থাকবে, সবাই ক্লোজ অবস্থায় থাকবে। লিঙ্ক মডিউল লিঙ্কস আমাদের দরকার নেই। ব্যাকগ্রাউন্ডে চলে আসেন, ব্যাকগ্রাউন্ডের এদের কোনো কালার তারা ব্যবহার করেনি, একদম সাদা রেখেছে, আমরাও সাদা রাখবো, একদম ফুল ফ্রেশ হোয়াইট। ওকে স্যার জি, পোস্ট কমপ্লিট, 5টা ক্যাটাগরি 5টা পোস্ট। গুড, থ্যাংক ইউ। ফিচার্ড ইমেজ এবং নর্মাল পোস্ট দিয়েছেন, নর্মাল সব ইমেজ। সব দিয়েছি সব স্যার। ওকে, থ্যাংক ইউ।
1 মিনিট, দুঃখিত। ওকে, তারপরে এটাকে আরও ডিজাইনে হচ্ছে আমি এটাকে করে দিলাম স্টেট ব্যাকগ্রাউন্ড কালার সাদা করেছি, অ্যাডমিন লেভেলে দরকার নেই। তারপরে এখানে আসেন আইকন, এই যে আইকনটা আছে আইকনের একটি কালার সেম তাদের মতো কালারটাই আমরা দিলাম, তারা যে কালারটা ব্যবহার করেছে সেটাই আমরাও সেটাই দিলাম কালো। এবং এটার সাইজ যদি আপনি একটু বড় করতে চান তাহলে এখান থেকে একটু বড় করে নিতে পারেন, একটু সামান্য একটু বড় আমি করলাম 20। তারপর আছে টগল, টগল হওয়ার পরে তাদেরটা টগল হওয়ার পরে যখন তো কোনো কালারের পরিবর্তন হয়, কোনো কালারের কিন্তু পরিবর্তন হয় না, কিন্তু আপনি চাইলে কিন্তু পরিবর্তন করতে পারবেন। ওপেন টগল ব্যাকগ্রাউন্ড কালার, ওপেন টগল ব্যাকগ্রাউন্ড কালার এটাকে কি করলে আগে কি হয় এটা আগে একটু দেখে আসি। স্যার কালকে তো এটা দেখাইছেন। নো, দেখানো হয়নি। আপনি অ্যাকর্ডিয়ন ভাবছেন, এটা অ্যাকর্ডিয়ন নয়, এটা ভিন্ন জিনিস, সাদাই থাকে তাই না? তো আপনি চাইলে এটাকে আমি একটু ভিন্ন কালার দিই, সমস্যা কোথায়? এই তো দেখুন ভিন্ন কালার হয়ে যায়, তবে আগেরটাই ভালো ছিল সাদা। স্যার টাইটেলটা হেভি কালার দিলে হইতো। হ্যাঁ ওটা দিব, এখনো তো ওখানে যায়নি, এই যে টেক্সটে আসতেছি। তারপর ক্লোজ টুগুল ব্যাকগ্রাউন্ড কালার সাদাই থাকবে, টেক্সটে আসুন, টেক্সট অ্যালাইনমেন্ট এখানে থাকবে, অথবা জাস্টিফাই করে রাখেন, এটা করতে পারেন, টেক্সটেরও দরকার নাই। টাইটেল টেক্সটে চলে আসেন, টাইটেল টেক্সটের কালারটা ছিল কি এখানে? না, আচ্ছা ওটা পরে আসতেছি। টাইটেল টেক্সটের কালার একদম কালো করে দেন, ওপেন টাইটেল টেক্সট কালার যখন ওপেন থাকবে। নর্মালি টেক্সট কালারও কি কালো থাকবে। এটা থাকবে হচ্ছে টাইটেল ফন্ট যেটা আছে সেটাই থাকুক, ফন্টে পরিবর্তন না করে জাস্ট আমি এটাকে বোল্ড করে দিই, একটু মোটা করে দিলাম তাই না। অ্যালাইনমেন্ট জাস্টিফাই, টেক্সট সাইজ যা আছে তাই থাকবে, লেটার স্পেসিং চাইলে দিবেন না চাইলে দিবেন না। ক্লোজ টেক্সট টাইটেল টেক্সট কালার যখন ক্লোজ অবস্থায় থাকবে তখন এটার কালার কি পাবে, রেড করে দিতে পারেন অথবা কালো রাখতে পারেন, কালো করলাম সমস্যা নাই, অথবা একটু ভিন্নতাই আনি লাল করি সমস্যা নাই, অথবা ব্লু করি, এটা করে দেন। আর এখন তেমন কিছু নাই এখানে, এগুলো আপনারা নিজে পারবেন। বডি টেক্সটের ফন্ট থাকবে রেগুলার যা আছে তাই, এগুলো জাস্টিফাই করা থাকবে, টেক্সট কালারটা থাকবে কালো। এখন দেখেন কি হয়, একটু দেখি, ক্লিক করলে ঠিক আছে, কাজ করে তাদের মতোই করে না, দেখুন তো। কাজ করতেছে, আমাদেরটাও সেম দেখুন। এখন এটার আরেকটু যেটা তারা করেছে, তারা মনে হয় একটু প্যাডিং দিয়েছে এবং বর্ডার রেডিয়াস দিয়েছে। আমি প্যাডিং না দিয়ে সরাসরি বর্ডার রেডিয়াসটাই দিয়ে দিচ্ছি। চারিদিকে বর্ডার রেডিয়াস দিয়ে দেন হচ্ছে 40 বেশি হয়ে গেল, 30, না 20। এবার ঠিক আছে, একটু প্যাডিং দিয়ে দেন তাহলেই হবে। উপরে নিচে স্পেসিং দিয়ে উপরে নিচে প্যাডিং দেন 10 পিক্সেল, 10 না, আগের কিছু ছিল এই জন্য বেশি দিতে হবে, 30। আগের ডিফল্টভাবে কিছু ছিল, হ্যাঁ এই জন্য কম পাচ্ছিল, 25। এবার ঠিক আছে, অনেকটা সুন্দর হয়ে গেছে। তারপরে এটার একটা বক্স শ্যাডো দিয়ে দেন, বক্স শ্যাডো ব্লার একটু কমিয়ে দিতে পারেন এইটা। এখন এই একটা ডিজাইনই সবাইকে কপি করে দিব, এই মডিউলসের ডিজাইনটা কি করব, স্টাইলটা শুধু কপি করে দিব, কপি মডিউল স্টাইল, এটাতে আসেন, এখানে ধরেন পেস্ট মডিউল স্টাইল, পেয়ে গেল সেও। তারপর এটাকে ধরেন, এখানেও তাকে বলে দেন পেস্ট মডিউল স্টাইল, এখানেও আসেন তাকেও বলে দেন কি পেস্ট মডিউল স্টাইল। বাস কত সুন্দর, একটাকে ডিজাইন করে সবাইকে বলে দিলাম, নেও এবার তোমরা চলে যাও। ওকে, এগুলোকে কি বলা হলো, টগল।
টগল এবং একর্ডিয়নের পার্থক্য কি? টগল এবং একর্ডিয়নের পার্থক্য কি? দেখা যায় আর টগল তারপরে প্রত্যেকটি ওপেন হয়ে থাকে। এটাই ছিল আপনার পার্থক্য, আর কিছু পার্থক্য নেই। ওকে, তাহলে আমাদের টুগুল শেষ হলো। টুগুলের পরে আমাদের আবার আমি 2টি কলাম নিলাম। 2টি কলামের ভিতরে আছে আমাদের টুগুল গেল ভিডিও এবং ভিডিও স্লাইডার। ভিডিও এবং ভিডিও স্লাইডার, ভিডিও নিয়ে আপনারা কাজ করেছেন। ভিডিও স্লাইডারও একদম সহজ, অনেকগুলো ভিডিও থাকবে, অনেকগুলো ভিডিও, একটার পরে একটা ভিডিও আসবে। কিন্তু আমাদের এখানে তো আমি ভিডিও অ্যাড করতে পারছি না, বাস এই জন্য আমি আপনাদেরকে ভিডিও মানে দেখাতে পারছি না। আমি এটা অন্য আরেকটা ইয়েতে আপনাদেরকে দেখাই দিব। পারবেন না এটা? আপনারা নিজেরা পারবেন? একদম সহজ, এটা পারবেন আপনারা। আমি দুঃখিত, এটা দেখাতে পারলাম না। তাহলে আমি এখন যেটা করব, আমি এখন এখানে অন্য কোনো কিছু অ্যাড করতে চাচ্ছি। সাপোজ এখন শুরু থেকে আসুন, শুরুতে আমরা ব্লগ দেখব। ব্লগ, তো ব্লগ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা ফুল উইথ একটা রো নিব। ফুল উইথ, হ্যাঁ নিয়ে যাচ্ছি। ফুল উইথ একটি রো নিলাম। এই রোর ভিতরে আপনি নেন হচ্ছে ব্লক, শুধুমাত্র ব্লক আগে নিয়ে রাখেন। দেখুন তো এই যে মাত্র পোস্টগুলো করা হলো, এই পোস্টগুলো একে একে পাচ্ছে, দেখেন কতগুলো পেয়েছে। আমরা আমাদের ব্লগ পেজটাকে কিভাবে সাজাতে পারবো, ঠিক এইটা ব্যবহার করে। আপনি যদি এখানে পারেন তাহলে ব্লগ পেজেও পারবেন, যদি এখানে পারেন তাহলে কি পারবেন, ব্লগ পেজেও আপনি আপনার ব্লগ পেজটাকে সাজাতে পারবেন। দেখুন এত এত পোস্ট এখানে পাচ্ছে একা একাই, বাট এগুলোকে আমরা এখানে এইভাবে শো করাবো না, আমরা এখানে ভিন্নতা অবলম্বন করব। চলুন কিভাবে ভিন্নতা অবলম্বন করি একটু দেখে আসি। এখন দেখুন এটার কি কি স্টাইল আছে, এই ব্লগের কি কি স্টাইল আছে, এবং কোন ব্লগগুলো কোন পোস্টগুলো আমরা এখানে শো করাতে চাই, এটা আমরা আজকে এখান থেকে নির্ধারণ করব। তাহলে চলুন, ব্লগের শুরুতে আছে পোস্ট টাইপ। এখানে যে আসবে, কি আসবে, পেজ থেকে আসবে, মিডিয়া থেকে আসবে, না প্রজেক্ট থেকে আসবে, কোথা থেকে আসবে? ব্লগ পোস্টে আসবে শুধুমাত্র পোস্ট থেকে। ওকে, সিলেক্ট করলাম। পোস্ট কাউন্ট করবে কয়টি? পোস্ট কাউন্ট করবে হচ্ছে 8টি। 8টি পোস্ট এখানে শো করবে। কয়টি পোস্ট শো করবে? 8টি। 8টি পোস্টের পরে দেখুন এখানে দেওয়া আছে ক্যাটাগরি। কি কি ক্যাটাগরি আছে এখানে? কারেন্ট ক্যাটাগরি, ক্যাটাগরি 1 2 3 4। কোন ক্যাটাগরিগুলো এখানে শো করবে? আপনারা কি ক্যাটাগরি 1 2 3 এভাবেই নাম দিয়েছিলেন? জি স্যার, আমি ওই দিছি। আচ্ছা, সজীব ভাই আপনি? না ভাই, আমি তো লিখে লিখে দিয়েছেন? মানে আলাদা ক্যাটাগরি 1 2 আচ্ছা, একটু রিলোড দিই, একটু রিলোড দিই। এই সাইডটাতে একটু রিলোড দিই, দাঁড়ান। আসবে, রিলোড না দিলে আসবে না। রিস্টোর। এখন এটাতে আসি। এখন এই সেটিংস থেকে পোস্ট কাউন্ট অল ক্যাটাগরি, এই যে দেখুন ক্যাটাগরি এখন অনেকগুলো চলে আসছে। ঠিক আছে, ক্যাটাগরি 1। আমি এখন কোন ক্যাটাগরির পোস্টগুলোকে এখানে শো করব? কোন কোন ক্যাটাগরির পোস্ট আমরা এখানে শো করাবো? আমি শো করাবো করোনা ভাইরাস, লাইফস্টাইল, প্রাইম মিনিস্টার, স্পোর্টস। আমি শো করাবো ক্যাটাগরি 1 2 3। তাহলে কয়টা হলো? 1 2 3 4 5 6 7। এই 8টি ক্যাটাগরির 8টি করে পোস্ট আমি এখানে শো করাবো। আমি এটা সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, বুঝতে পেরেছেন? তারপরে আছে দেখুন ডেট ফরম্যাট। ডেট ফরম্যাট কি, এটা কিন্তু আমরা শুরুতেই দেখেছিলাম, মনে আছে? জি স্যার। ডেট ফরম্যাট, ডিবির শুরুতে এখানে একটা ডেট ফরম্যাট বসিয়ে দিলে কি ওই ডেট ফরম্যাটটা আসবে। তারপর আছে কন্টেন্ট লেন্থ। এই যে কন্টেন্টগুলো আসবে, কন্টেন্টগুলোর কতটুকু আসবে? শো এক্সার্ট। যদি এক্সার্ট না দিয়ে শো কন্টেন্ট দেন তাহলে দেখুন পুরো কন্টেন্ট শো করা শুরু করবে। কাজ করে? কিন্তু এটা কি এখানে ভালো লাগবে? কখনোই না। তাহলে আমরা যেটা করব, আমি এখানে শো এক্সার্টটুকু শো করাবো, এর বেশি করাবো না। তারপর আছে ইউজ পোস্ট এক্সার্ট। হ্যাঁ, অবশ্যই আমি পোস্ট এক্সার্ট ইউজ করব। পোস্ট এক্সার্টে সর্বোচ্চ থাকবে কত? 250 অথবা 100, আপনি যেটা চান, আপনি যতটুকু চান ততটুকু ওয়ার্ড কি এখানে এক্সার্ট হিসেবে শো করবে। বাট এটার ডিফল্ট ভ্যালু যেটা আছে ওটাই থাকুক। পোস্ট অফসেট নাম্বার। পোস্ট অফসেট নাম্বার একটু পরে আসতেছি, তার আগে আমি ডিজাইনটাকে চেঞ্জ করে ফেলবো। একটু দাঁড়ান। লেআউট ফুল উইথ না গ্রিড, এটা আগে করে নিলাম। মাইক্রোফোন অন আছে কার? তাকে কিন্তু গুলি করে মেরে ফেলবো। দয়া করে মাইক্রোফোন অফ করে দেন।
একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটি, আটটি। আটটি মিল হচ্ছে না, হয় 9টি, তা না হয় কয়টি? 6টি। আবার কন্টেন্টে আসুন। ছয়টি দেন, 6টি। একটু বাইরের লুকটা দেখেন এখন কেমন দেখায়। এবার দেখুন চেহারা চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? চেঞ্জ হয়েছে না? চেঞ্জ হয়েছে, ওকে। এখন আবার এখানে আসি। এখানে আসার পরে আমরা কন্টেন্টের এইটুকু শেষ করেছি। চাইলে অল ক্যাটাগরিও দিয়ে দিতে পারি, সব ক্যাটাগরি শো করবে, সব ক্যাটাগরির পোস্ট থেকে পোস্ট শো করবে, এটাও আপনি দিতে পারেন। তারপর আছে আমাদের এখানে এলিমেন্ট। এলিমেন্টের ভিতরে, এলিমেন্টের আগে আরেকটা অপশন ছিল, এটা হচ্ছে পোস্ট কাউন্ট না, কোনটা পোস্ট অফসেট নাম্বার। পোস্ট অফসেট আমরা বুটস্ট্র্যাপ যখন করেছিলাম মনে আছে? অফসেটিং কলাম, অফসেটিং পড়েছি না? অফসেটিং মনে আছে? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ দিবেন সবাই। সবাই শুনতে পাচ্ছেন? জি স্যার। অফসেটিং বোঝার আগে একটা জিনিস একটু 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 দেখিয়ে নিয়ে আসি। অফসেটিংটা বোঝার আগে, অফসেটিং আসলে কি, হোয়াট ইজ অফসেটিং, অফসেটিং কিভাবে হবে? সাপোজ আপনি এখানে ড্যাশবোর্ডে আসলাম, ড্যাশবোর্ড থেকে আমি আমার পোস্ট পেজে যাচ্ছি। পোস্ট পেজে গেলে এখানে সবগুলো পোস্ট আমার দেখাচ্ছে, তাই না? সবগুলো পোস্ট দেখাচ্ছে। তাহলে আমার এখানে সর্বশেষ পোস্ট, মানে এখান থেকে যদি সিরিয়াল করি তাহলে আমার প্রথম পোস্ট কোনটা? সর্বশেষ পোস্ট কোনটা? এটা না? জি স্যার। আমার এখানে সর্বপ্রথম কোনটা শো করতেছে? এটা না? জি স্যার। এটা, তারপরে বিএনপি নাও, তারপরে আছে দা ভাইরাস। তাহলে দেখুন তো এই তিনটা। এখন আমি অফসেট হিসেবে যদি এখানে অফসেট নাম্বার হিসেবে 3 ব্যবহার করি, সাপোজ অফসেটে আমি 3 ব্যবহার করলাম, 3 ব্যবহার করলে আপনি পরিবর্তনটা কি পাবেন দেখুন। এখানে রিলোড দেন, প্রথম থেকেই 3টি পোস্টই হারিয়ে গেছে, 1 2 3। অফসেট 3 দেওয়ার কারণে প্রথম 3টি পোস্ট চোখ খোলা রাখছে বাংলাদেশ। দেখুন তো সেই পোস্টটি এখানেই আসছে কিনা, চোখ খোলা রাখছে বাংলাদেশ। তাহলে 1 2 3 1 2 3 এই 3টা পোস্ট হারিয়ে গেছে। প্রথম থেকে 3টা পোস্ট হারিয়ে গেছে কিনা? প্রথম থেকে কিন্তু 3টা পোস্ট হারিয়ে গেছে। দেখুন এই যে চোখ খোলা রাখছে বাংলাদেশ, প্রথম থেকে 3টা পোস্ট হারিয়ে গেছে। আর এগুলো র্যান্ডম করা, এই জন্য এইভাবে আসতেছে আনসিরিয়ালি, কিন্তু প্রথম পোস্টগুলো হারিয়ে গেল। তাহলে অফসেট মানে এটা বোঝায় যে আপনি অফসেট নাম্বার যেটা দিয়ে দিবেন অতগুলো পোস্টকে বাকি রেখে পরবর্তী পোস্টগুলোকে এখানে শো করাবে। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে আমি এখানে অফসেটে দিলাম না, কিন্তু আশা করি বুঝতে পেরেছেন আপনারা। তারপর এলিমেন্টের শো ফিচার্ড ইমেজ, এটা বন্ধ করে দিলে এখান থেকে ফিচার্ড ইমেজগুলো চলে যাবে, ফিচার্ড ইমেজ দেখা যাবে না। তো ফিচার্ড ইমেজ যদি দেখা না যায় তাহলে কিন্তু এটা কখনোই সেটা ভালো হলো না। এটা দেখতে তখন কি ভালো লাগবে? এটা একটা পোস্ট মনেই হবে না। আমার ফিচার্ড ইমেজগুলো শো করুক, আমি চাই। তারপর প্রত্যেকেরই ফিচার্ড ইমেজের নিচে এসে লেখা উঠুক শো রিড মোর বাটন। প্রত্যেকেরই কি রিড মোর বাটন এখানে শো করুক। এই যে রিড মোর বাটন দেখা যাচ্ছে, কত সুন্দর। তারপর আছে আমাদের শো অথর, পোস্ট কে করেছে। আপনি কি এটা শো করাতে চান? চাইলে দিবেন, না চাইলে নাই। আমি দিতে চাচ্ছি না, আমি বন্ধ করে রাখলাম। শো ডেট অবশ্যই শো করবে। তারপর শো কমেন্ট কাউন্ট, প্রত্যেকটি পোস্টে কতগুলো করে কমেন্ট করেছে এইটা এখানে শো করবে আপনি যদি চান। এই যে 0, কোনো পোস্টের কোনো কমেন্ট নেই। শো এক্সার্ট, এটা বন্ধ করে দিলে এক্সার্টগুলো শো করা বন্ধ করে দিবে। আপনি যদি চান যে না এক্সার্ট শো করাবেন না, তাহলে করাবেন, না করলে না করাবেন, এটা আপনার ইচ্ছা। তারপর আছে শো পেজিনেশন কোনটাকে বলা হয়? এই যে সবার নিচে লেখা থাকবে আরও পোস্ট 1 2 3, এই যে ওল্ডার এন্ট্রিস, এগুলোকে পেজিনেশন বলা হচ্ছে। এগুলো অবশ্যই শো করবে এখানে। তারপর আছে আমাদের লিঙ্ক, আমরা লিঙ্কে চলে আসলাম। লিঙ্ক মডিউল কখনোই দিব না, ব্যাকগ্রাউন্ড আমরা দিব না। ব্যাকগ্রাউন্ড না দিয়ে, অথবা চাইলে ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এটা আপনাদের ইচ্ছা, আপনারা ব্যাকগ্রাউন্ড দিবেন কি দিবেন না, বাট আমি দিলাম না, বন্ধ না দিয়ে আমি বাস একটা সুন্দর একটা বর্ডার দিব, জাস্ট এতটুকুই, আর কিছু দিব না। তারপর আছে লেআউটের কী কী ছিল? একটা ছিল ফুল উইথ, একটা ছিল গ্রিড। ফুল উইথের সিস্টেম কী ছিল ওটা আপনারা বুঝতে পেরেছেন। আছে ওভারলে, ফিচার্ড ইমেজে একটা ওভারলে কালার আসবে। ফিচার্ড ইমেজে কী হবে?
একটা ওভারলে কালার দেওয়া যাবে। এখন ওভারলে কালার আপনি কি দিতে চান? এখন দেখুন সাদা কালার, আপনি কি সাদাই দিতে চান না অন্য কোনো কালার ব্যবহার করতে চান? আমি চাই ওভারলেতে ব্লু কালার পাবে, তবে ওভারলেতে ব্লু কালার পাবে, তবে এটার অপাসিটি থাকবে খুবই কম। তারপর আছে ওভারলে ব্যাকগ্রাউন্ড কালার। কাজ করে? যদি হলুদ দেই, কাজ করে? এটা আপনি দিতে পারবেন। তারপরে একটা আইকন আসে, আইকনটাকে আপনি চেঞ্জ করতে পারবেন, এটা ব্লু থাকুক, আইকন পরিবর্তন করার দরকার নেই। তারপর আছে ইমেজের শেপগুলোকে আপনি একটু বর্ডার রেডিয়াস করে দিতে পারেন, এটা আপনার খুশি। ইমেজের শেপগুলোকে কি বর্ডার রেডিয়াস করে দিতে পারেন, বাট এটার আমি যেটা করব, আমি উপরেরগুলোকে করব না, আমি শুধুমাত্র নিচের দুইটাকে করব। তাহলে এখানে দিলাম হচ্ছে 40, এখানেও দেন 40, ওকে। অথবা চাইলে উপরে দুটাকেই করে দিতে পারেন, নিচে দুটাকে না দিতে পারেন, এটা আপনার ইচ্ছা, আপনি যেভাবে খুশি সেভাবে করতে পারেন। এটা আমি করে দিলাম। এবং তাদের বর্ডার স্টাইল আমি দিচ্ছি না, আমি শুধুমাত্র মডিউলসে বর্ডার দিব, ইমেজ বর্ডার দিব না, এগুলো ডিজাইনের কোনো ব্যাপার না। টেক্সটের ভিতরে টেক্সট অ্যালাইনমেন্ট কী হবে, সবাই জাস্টিফাই। টাইটেল টেক্সট, এটা হচ্ছে টাইটেল টেক্সটের ফন্ট, বোল্ড থাকবে একটু মোটা, এবং এটাও থাকবে জাস্টিফাই, সুন্দর করে ভদ্র ছেলের মতো থাকবে, কালার থাকবে ব্লু। লেটার স্পেসিং এগুলো দিব না। বডি টেক্সটের যা আছে সেটাই থাকবে, এগুলো জাস্টিফাই করা থাকবে, কালারটাকে একটু কড়া করে দেব, এই আর কি, আর কোনো কিছু করব না। মেটা টেক্সট হচ্ছে যেগুলো এগুলো মেটা টেক্সটগুলোকে চেঞ্জ করে দেন, মেটা টেক্সটের কালার চেঞ্জ করে দেন, সব রেড। তারপরে আপনার রিড মোর বাটন বা রিড মোর টেক্সট, এখানে লেখা আছে কি রিড মোর, চাইলে চেঞ্জ করে দিতে পারেন। রিড মোরের টেক্সট চাইলে আপনি কি চেঞ্জ করে দিতে পারেন, এখানে একটা কালার দিয়ে দেন, ব্লু কালার। তারপরে রিড মোর টেক্সট সাইজটা একটু বড় করে দেন, লেটার স্পেসিং দরকার নাই। পেজিনেশন টেক্সটে আসুন, পেজিনেশন টেক্সটের কালারটাকে চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। পেজিনেশন টেক্সটের কালার হলুদ অথবা রেড অথবা কালো, আপনার যেটা খুশি আপনি সেটা দিতে পারেন। পেজিনেশন টেক্সট সাইজটা একটু বড় করে দেন, আর কিছু নাই। স্পেসিংয়ের ভিতরে চাইলে একটু প্যাডিং দিতে পারেন, উপরে নিচে প্যাডিং দেওয়া যাবে না, এমনিতে নর্মাল প্যাডিং ঠিক আছে, দরকার নাই। বাস একটা বর্ডার 1 পিক্সেল বর্ডার, না এখানে বর্ডার রেডিয়াস করেন একটু সামান্য 15, 1 পিক্সেল, একদম ব্ল্যাক না, এইটা শ্যাডো, প্যাডিং দিবেন? প্যাডিং হ্যাঁ দেওয়া যায়, চাইলেই দেওয়া যায়। আপনার যদি বলেন যে স্যার একটু প্যাডিং দিয়ে দেন, তাহলে দিতে পারি, এটা সমস্যা না। প্যাডিং স্পেসিং থেকে উপরে নিচে দিবেন না ডানে বামে দিবেন? ডানে বামে এই যে 20 পিক্সেল প্যাডিং দিয়ে দিলাম, উপরে নিচে চাইলে দেওয়া যাবে। এখন একটু সেভ করুন, এখন রিলোড দেন। কাজ করেছে? এখানে ক্লিক করলে আপনাকে কোথায় নিয়ে যাবে বলেন তো? এই পোস্টের ভিতরে নিয়ে যাবে, দেখুন নিয়ে যায় কিনা। নিয়ে গেছে, কাজ করেছে? কোনো কনফিউশন আছে? কোনো প্রশ্ন আছে? প্রশ্ন নাই, কিন্তু প্রশ্ন দিয়ে আমি আরেকটা সুন্দর জিনিস দেখাই আপনাদের। এখানে
একটু অ্যাডভান্সে আসেন, অ্যাডভান্সে এসে একটু বেগেও আসেন। এই যে রিড মোর বাটনটা, এই রিড মোর বাটনটাকে কি আরেকটু সুন্দর করা যায় না? দেখি একটু ট্রাই করে পারি কি না। রিড মোর, এটাই তো আমাদের পোস্ট কন্টেন্টের ক্লাস ধরে করলে হবে। পোস্ট কন্টেন্টের ক্লাসে তো ঠিক আছে, কিন্তু আমি চাচ্ছি শুধুমাত্র এইটাকে। ওই যে উপরে পোস্ট কন্টেন্ট, ওই যে এটা তো আলাদা আছে। ওটা তো পুরোটা। ও আচ্ছা আচ্ছা, আমি তো শুধু রিড মোডটাকে ধরতে চাচ্ছি। ঠিক আছে। স্যার আপনি আবার ইন্সপেক্ট করেন, এই যে মোর লিঙ্ক নামে একটা ক্লাস আছে এখানে, এটা ধরে। এটার ভিতরে না স্যার, ওই যে এই অ্যাঙ্কর ট্যাগের ভিতরে, এই যে আপনার মাউসের সোজা একদম এই পাশের দিকে তাকান। ডানে স্যার। ডানে তাকান। রাইট, থ্যাংক ইউ। চোখে পড়ছিল না মোর লিঙ্ক। এখন এই মোর লিঙ্কটাকে আপনি এই এডিশনাল কাস্টম সিএসএস এ আসেন। কাস্টম সিএসএস এর মেন যে জায়গায় আছে বডিতে, পোস্ট মেটা, পেজিনেশন, ফিচার্ড ইমেজ, রিড মোর বাটন, হ্যাঁ এখানে আপনি বলেন। এখানে কিন্তু ক্লাস ধরতেই হবে না, ক্লাস না ধরেও করা যাবে। দেওয়াই আছে দেখেন রিড মোর বাটন, এটা তো আমার মনেই নেই। ফিচার্ড ইমেজে স্টাইল করা যাবে, পেজিনেশনে পোস্ট মেটাতে করা যাবে, বডিতে করা যাবে, টাইটেলে করা যাবে, আফটারে করা যাবে, মেন এলিমেন্টে করা যাবে। দেখুন কত সুন্দর একটা সিস্টেম। তো আমি এই রিড মোডটাকে ধরাই আছে, ক্লাস ধরাই আছে, ধরতেই হবে না, এই জায়গায় এসে ধরতেই হবে না। এটাকে করে দেন আপনি বর্ডার, BORDER, বর্ডার, বর্ডার 1 পিক্সেল সলিড রেড। কাজ করেছে দেখুন তো, পেয়েছে? জি স্যার, জি। তারপরে ফিডিং দেন দেওয়া যাবে। মার্জিন টপ, মার্জিন টপ হচ্ছে 10 পিক্সেল। মার্জিন টপ 10 পিক্সেল না 30 পিক্সেল। কাজ করে না? স্যার ইম্পর্টেন্ট দেন, তাহলে কাজ করবে। কাজ করবে না, এটা তো হচ্ছে স্যার ইনলাইন হ্যাঁ, আচ্ছা যাই হোক, ডিসপ্লে ফলো করলে কাজ করবে আর কি। আচ্ছা দেখি। ইনলাইন কারণে কাজ করে না, বলক করলে পুরো জায়গায় নিয়ে নিবে। এখন ইনলাইন বলক দেন তাহলে হবে। হচ্ছে না। স্যার অনলি বলক দিয়ে দেখেন। আচ্ছা পুরো জায়গায় নিয়ে নিছে। পুরো জায়গাটা নিচে, বাট এটা তো কাজ করলো না, তাই না? আচ্ছা আমি এক কাজ করি, উপর থেকে সরাসরি মার্জিন টপ ব্যবহার না করে দেখি মার্জিন কাজ করে কিনা। মার্জিন উপরে নিচে কাজ করতেছে না, কিন্তু ডানে বামে তো কাজ করবে। স্যার ডেসক্রিপশনের মার্জিন বটম দেয়া দেন তাহলে হবে। মার্জিন বটম, মার্জিন বটম 30 পিক্সেল। হায় হায়, ফিচার্ড ইমেজ, প্রেজেন্টেশন, পোস্ট মেটা, বডি, টাইটেল, আফটার, মেন কন্টেন্টের দেখি কন্ট্রোল এক্স, মেইন এলিমেন্ট। এটাও হইল না। আচ্ছা না হইলো, বাদ দেন। বর্ডার তো দিতে পারছি।
প্যাডিং দেন তো, প্যাডিং 10 পিক্সেল। বাবা প্যাডিং তো আবার ঠিকই পায়। নিচে দিয়ে বের মানে বেরে দিলে বেশি করে দিলে আর কি, বাড়াই দিলে কাজ করবে। কোনটা? যে মার্জিন বটম আরেকটু যেটা করছিলেন, এই যে উপরে যেটা দিয়েছিলাম বডিতে, হেডিং বটন দেওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ হেডিং বটন, জায়গা পাচ্ছে না এই জন্য। এইখানে হেডিং বটন, জি পেডিং দিয়ে দেন। হেডিং বটন হচ্ছে না তো। স্যার মানে এটা হচ্ছে এডিশনাল সিএসএস এ যা ধীরে ধীরে করতে হবে, ক্লাস হ্যাঁ ধীরে হ্যাঁ ধীরে, হ্যাঁ, হতে পারে। বুঝছেন? ফর এক্সাম্পল এখানে একটা ক্লাস সেট করে দিয়ে সিএসএস এর দেন এডিশনাল সিএসএস এর ক্লাস ধীরে ধীরে বডিতে দিলে সবাই পায়, হ্যাঁ বডিতে দিলে পুরোটাই পায়, এই যে পুরো কন্টেন্টটা পায়। ফিচার্ড ইমেজ, রিড মোর বাটন। আচ্ছা যাই হোক, একটা বর্ডার নিয়েছি, এটাকে একটু সুন্দর করে সাজিয়ে দিই, রেড না দিয়ে এটার অন্য একটা সুন্দর কালার দিই। D7 দেয়। কি কালার দেওয়া যায়? এইটাই দেন। আইসে হালকা। চলবে। তার মানে আমাদের আরও একটা অপশন শিখতে পারলাম, এই আর কি, যে এটাকে দিয়েও কাজ করানো যায়, এইভাবেও কাজ করানো যায়। এটা ছিল আমাদের মূল উদ্দেশ্য আসলে দেখানো। তাহলে আরও অনেক পোস্ট আছে, আমরা সময় নষ্ট করব না, সামনের অংশে যাব। এই ওল্ডার এন্ট্রিস এটাকেও করা যাবে। তাহলে এখানে আমাদের এখন নতুন আরেকটি সেকশন, আমরা একটা নতুন সেকশন নিব, রেগুলার সেকশন। রেগুলার সেকশনের ভিতরে আমরা এখন 2 পার্ট নিব। তো নেওয়ার পরে এখানে আমাদের আছে, প্রথম পার্টে আমাদের ব্লক শেষ হয়ে গেল, ব্লার্ব গিয়েছে, কল টু অ্যাকশন, কোড, কমেন্ট, কন্ট্যাক্ট ফর্ম, কাউন্টডাউন টাইমার, ডিভাইডার, ইমেল অপশন, ফিল্টারেবল পোর্টফোলিও। তো ফিল্টারেবল পোর্টফোলিও হচ্ছে এমন, দেখুন একটু আসতেছে, আমাদের যে বিভিন্ন পোস্টগুলো আছে, যে দেখুন প্রজেক্ট থেকে আসতেছে, তাই না? প্রজেক্ট থেকে আসতেছে। তো প্রজেক্টের ভিতরে ইনক্লুড ক্যাটাগরি। এখন ক্যাটাগরি তো আমাদের এখানে বেশি নাই, 2টা আছে। তো আমরা যেটা করব, এদেরকে একটা সিস্টেম করে দেব। তার আগে এটাকে ফুল উইথ করেন, নট 2 কলাম করার দরকার নেই, একটা কলামে করেন। এই হচ্ছে একটি কলাম, এবং এটা ডিজাইনে থাকবে হচ্ছে লিঙ্ক ব্যাকগ্রাউন্ড। জি জি বলেন বলেন। প্রজেক্টে যান। প্রজেক্টে আসছে আমাদের কি কি? আমাদের আসছে গ্রাফিক্স, আমাদের আসছে মার্কেটিং। ওই যে পোস্টটা, ব্লগ পোস্টে যেটা এডিট স্লাইড করে আসবে, স্লাইড করে পাশাপাশি শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না। হ্যালো, হ্যাঁ বলেন। ভাইয়া হ্যালো, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। এখন কি হ্যাঁ বলেন বলেন সজীব ভাই। আচ্ছা আপনি যেটা জানতে চাচ্ছেন, আচ্ছা ওটা ওই আমি যে দেখাবো। ব্লগ পোস্টে যেটা করা হয়েছিল ওটা আমি ব্লগ পোস্টে যেটা করা হচ্ছিল, আপনি চাচ্ছেন ওটা স্লাইডার আকারে যাবে। নিচে নিচে না, স্লাইডার আকারে যাবে, স্লাইডার আকারে যাবে। 1 সেকেন্ড পর পর একটা একটা করে পোস্ট স্লাইডার নামে আপনার আছে, মডিউলস আছে, দেখেন পোস্ট স্লাইডার যাবে, মডিউলস আছে, আসবে, ওটা সামনে আসতেছে এখন। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, স্লাইডার আকারে যাবে। হ্যাঁ ওটা করা যাবে, করা যাবে। তো আমরা আগে যেটা করেছি সেটা শেষ করি। অ্যাড নিউ।
তাহলে এখানে আপনি আরও একটা প্রজেক্টের এই যে প্রজেক্টগুলো আমি এখানে আরও কিছু প্রজেক্ট দিতে চাচ্ছি, হ্যাঁ। তো এখানে দেন PROJECT প্রজেক্ট নাম্বার 2 একটা করে ফিচার্ড ইমেজ যোগ করে দেন। পাবলিশড। প্রজেক্ট 3 ফিচার্ড ইমেজ। প্রজেক্ট 4 এটা দিলাম। এখন যদি এখানে এগুলোকে কেটে দেই, সাপোজ এগুলোকে কেটে দিলাম, গ্রাফিক ডিজাইন এসে এখানে একটু রিলোড দেন আগে। দেখুন তো আমাদের সবগুলো প্রজেক্ট এখন পাইছি কিনা, যে কয়টা প্রজেক্ট নতুন অ্যাড করেছি সবগুলোই কিন্তু পাচ্ছে, তাই না? এখন আমি যেটা করব, এটাকে সাইজ করে নেব, সুন্দর করে সাজিয়ে নেব। তো সুন্দর করে সাজানোর জন্য আমাকে কি করতে হবে, এখান থেকে এই মডিউলসে যেতে হবে। মডিউলসের শুরুতেই আছে পোস্ট কাউন্ট। আমি চাই সর্বোচ্চ 4টি কাউন্ট করবে, এর বেশি করবে না। কয়টি করবে? 4টি করবে, এর বেশি করবে না। তারপরে ইনক্লুড ক্যাটাগরিজ, কানন নামে একটা ক্যাটাগরি ছিল এখানে, এই ক্যাটাগরিটাও কি এখানে শো করবে? বাট এই ক্যাটাগরিতে কোনো পোস্ট এখন পর্যন্ত নেই, কোনো কি নেই, এই জন্য একটু শো করছে না। অল যা আছে সব শো করবে। এলিমেন্টে আসুন, এলিমেন্টে আছে শো টাইটেল। প্রত্যেকটা প্রজেক্টের টাইটেল শো করবে কিনা, অবশ্যই শো টাইটেল শো করবে, না চাইলে বন্ধ করে দিবেন, এটা আপনার ইচ্ছা। শো ক্যাটাগরি, ক্যাটাগরি শো করবে কি করবে না। তারপর শো পেজিনেশন, এরা সবাই শো করবে, টাইটেল শো করবে, ক্যাটাগরি শো করবে, সবাই শো করবে। লিঙ্ক, মডিউলসের কোনো লিঙ্কের দরকার নেই। ব্যাকগ্রাউন্ডে কোনো কালার আপনি চাইলে সেট করে দিতে পারেন, বাট আমি কোনো কালার এখানে সেট করছি না আপাতত। তারপর আছে আমাদের অ্যাডমিন লেভেল ডিজাইন আসুন। ডিজাইনের শুরুতে আছে লেআউট, লেআউট অবশ্যই ফুল উইথ না, এগুলো কি গ্রিড করব। তো দেখুন একটু আসতেছে, একটু আসার সময় দেন। এ হচ্ছে আমাদের প্রজেক্ট। কয়টি প্রজেক্ট শো করেছে এখানে? 4টি। গ্রাফিক্সের কোনো ফিচার্ড ইমেজ দেওয়া নেই, এই জন্য আসছে না। তো আমি গ্রাফিক্সের একটা ফিচার্ড ইমেজ দিচ্ছি, একটু অপেক্ষা করুন। আগে একটু সেভ করে নেই। এই হচ্ছে আমাদের গ্রাফিক্স, এটার একটা ফিচার ইমেজ দিব, যেটাতে এখনই বর্তমানে আমরা কাজ করতেছি, রানিং যেটাতে কাজ করতেছি সেটা। তো এখানে একটা ফিচার ইমেজ আমি দিয়ে দিই। এখানে ফিচার ইমেজগুলো শো করে, এগুলো আপনারা জানেন। তো এখানে আমি কাকে দিতে পারি, এইটা দিয়ে দেন, অথবা আমাদের ট্রাম্প মামো একটাতে তো ছিল। আচ্ছা, এই ডলার এটা দেন। আপডেট। এখন যদি এখানে আবার রিলোড দেন, তাহলে আপনি আপনার এই গ্রাফিক্সের এটা দেখতে পাবেন, ফিচার ইমেজটা দেখতে পাবেন। একটু সময় নিবে, দেখুন তো আসছে না? কথা বলেন। মাঝে মাঝে কথা না বললে আমি মনে করি কি আমি নিজে হারিয়ে গিয়েছি, হয়তো নেট প্রবলেম মাঝে মাঝে। তাহলে এখন আমাদের 4টি ইমেজ বা 4টি প্রজেক্ট কিন্তু শো করেছে। এগুলো কোথা থেকে আসলো? এরা কোথা থেকে আসলো? এরা কিন্তু সবাই প্রজেক্ট থেকে আসছে, অল প্রজেক্ট, সবগুলো প্রজেক্টের ভিতর থেকে কিন্তু আসছে, তাই না? দেখুন তো আমার এখানে কয়টি আছে? 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি। 7টির ভিতরে আমি কয়টি শো করিয়েছি এখানে? কেটে দেন। কয়টি শো করিয়েছি? কয়টি? 7টি শো করিয়েছি, 4টি শো করিয়েছি? 4টি শো করিয়েছি, 4টি 4টি শো করিয়েছি এখানে। তো 4টি, তাহলে এখানে আমাদের 4টির ভিতরে তখন এখন আমাদের একটু ডিজাইনে যায় আবার। এখান থেকে দেখুন কি কি আছে। লেআউটের ভিতরে লেআউটটা আমরা করলাম ওভারলে। তো এই যে যেখানে হোভার করলে যে কালারটা আসে, জুম আইকন কালার, এই যে আইকন কালার রেড, দেখুন তো আইকন কালার রেড হয়ে গেছে। তারপরে হোভার ওভারলে কালার এখন আছে সাদা, আমি এটাকে করে দিলাম হচ্ছে ব্লু। দেখুন তো এখন ব্লু হয়ে যায়। তাহলে ব্লুকে কি করতে হবে? অপাসিটি কমাতে হবে না? অবশ্যই অপাসিটি কমাতে হবে, তা নাহলে তো দেখতে ভালো লাগবে না।
অথবা চাইলে হলুদও করে দিতে পারেন, হলুদ কেলের অপাসিটি কমিয়ে দিলে এটাও দেখতে খারাপ লাগে না। আচ্ছা, আমি যে আপনাদের যেটা খুশি এইভাবে করে নেবেন। আইকন হোভার আইকনটাকে চেঞ্জ করতে পারবেন, ইমেজের একটা স্টাইল দিতে পারবেন। সাপোজ আমি এখানে একটু ডিজাইন করে দিলাম, এখানে তুমি 30 পিক্সেল বাম কোণায় এবং নিচের অংশে 30 পিক্সেল এখানে এটা করে দিলাম। অথবা চাইলে আপনি আরও সুন্দর করতে পারেন আপনার ইচ্ছা মতো। বর্ডার স্টাইল, বর্ডার উইথ, বর্ডার কালার, এগুলো আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাই, এটা আপনাদের ব্যাপার, আপনারা দিবেন বা ক্লায়েন্টের ইচ্ছা মতো দিবেন। চাইলে শ্যাডো দিতে পারেন, না চাইলে নাই। আমি এখানে শ্যাডো দিলাম না। তারপর আছে আমাদের টেক্সট। এই টেক্সট, টাইটেল টেক্সটের কালার, টেক্সট অ্যালাইনমেন্ট, এগুলো কোথায় থাকবে? এগুলো মাঝখানে থাকবে, ডার্ক থাকবে, ঠিক আছে, সমস্যা নাই। তারপর হচ্ছে এখানে আপনার টাইটেল টেক্সটের কালারটাকে আপনি চেঞ্জ করে দিতে পারেন আপনার ইচ্ছা মতো, যে কোনো কালারে আপনি তাকে রূপান্তর করতে পারেন, এটা আপনার ইচ্ছা। আমি ব্লু করে দিলাম, তাদের সাইজ একটু বড় করে দেওয়া যাবে, এগুলো সবাই পারবে, এখানে কিছুই নাই। যা নতুন যেগুলো আছে, ফিল্টার ক্রাইটেরিয়া টেক্সট, এই যে এখানে দেখুন একটা অল লেখা একটা ছিল, ক্যাটাগরি ছিল, ফিল্টার ক্রাইটেরিয়া ফ্রন্ট, এই যে অল। তো এইটা আসলে কি হবে? হ্যাঁ, এটার ফন্ট কি হবে, এটার কালার কি হবে, এটার টেক্সট কি হবে, এটা আপনারা চেঞ্জ করে দিতে পারেন। টেক্সট সাইজটাকে একটু বড় করে দিলাম, লেটার স্পেসিং সামান্য একটু দিয়ে দিলাম 1 পিক্সেল, শ্যাডো দিলাম না। মেটা টেক্সট এখানে আসে নাই, ক্যাটাগরি শো করি নাই, এজন্য আসে নাই, এগুলো আপনারা দিয়ে দেবেন। পেজিনেশন টেক্সট, এই যে 1 2 3 4 পেজিনেশন টেক্সট, এগুলোর কালার কি হবে, এগুলোর সাইজ কি হবে, এগুলো আপনারা নির্ধারণ করে দিবেন এখান থেকে। আর তেমন কিছু নেই, স্পাইসিং, ফোল্ডার, প্রিন্টার, এগুলো কোনো কিছুই দরকার নেই। তো এখন যদি আপনি সেভ করেন, আলাদাভাবে দেওয়া যাবে না? জি আলাদাভাবে সবগুলার এই প্রজেক্ট আলাদাভাবে আর কি? না, এখানে আলাদাভাবে দেওয়া যাবে না, ওকে, আলাদাভাবে দেওয়া যাবে না। স্যার জি স্যার এই স্যার যেটা এখন করতেছেন স্যার, এটা যদি আমরা কোডিং করে করতাম স্যার, তাহলে স্যার কিভাবে করতাম? অর্থাৎ HTML CSS এটাকে যদি স্যার কোডিং করে করতাম, মানে ও কোডিং, মানে HTML অথবা হ্যাঁ করতে পারতেন। আপনাকে যদি কোডিং করে করতেন তাহলে আপনাকে এখানে লিঙ্ক করিয়ে দিতে হতো। প্রথমে একটি ডিজাইন করতেন, HTML এর শুধুমাত্র ডিজাইনটা হবে। হ্যাঁ, HTML এর শুধুমাত্র আপনার এই ডিজাইন, আউটলুক ডিজাইনটাই আপনি করতে পারবেন HTML CSS দিয়ে। স্যার তারপরে যে ভেতরে ক্লাস চিহ্ন, তারপরে যে হোভার মানে এখানে হোভারের ডিজাইন আপনি করতে পারবেন, HTML CSS দিয়ে হোভারও করতে পারবেন। হোভার করতে পারবো, ঠিক আছে, কিন্তু স্যার যে ভেতরে ক্লাস আইকন আসে, আইকন এটা আপনি ফন্টসন থেকে নিয়ে আসবেন, অথবা আপনি SVG ফাইল ব্যবহার করবেন। এখানে ব্যাকগ্রাউন্ডে ইমেজগুলো দিবেন। বাট যখন আপনার PHP, দেখুন এটা জাস্ট একটা ফ্রেম তৈরি করা, HTML এর একটা ফ্রেম তৈরি হবে। হ্যাঁ, ফ্রেম তৈরি হবে। মূলত এই ইমেজগুলো, এগুলো পোস্ট থেকে সরাসরি আসবে, এটা PHP এর মাধ্যমে আসবে, লেখাগুলো PHP এর মাধ্যমে আসবে। আপনি জাস্ট একটা ফ্রেম বানাবেন, ফ্রেম HTML CSS দিয়ে এখানে শুধুমাত্র একটা ফ্রেম হবে। স্যার শুনতে হবে। হ্যাঁ, এই ফ্রেমটার ভিতরে এই পোস্ট, এই সবগুলো অটোমেটিক্যালি আসতে থাকবে বিভিন্ন পোস্ট থেকে, বিভিন্ন ক্যাটাগরি থেকে। স্যার আমি সেটাই বলতেছিলাম স্যার, ওইটা কি স্যার শুধুমাত্র HTML CSS অথবা HTML CSS দিয়ে আপনি একটা ফ্রেম বানাতে পারবেন, বাট পরবর্তীতে এগুলোকে ডাইনামিক করতে হবে আপনার PHP দিয়ে। মানে এটা তো পরিবর্তন হবে, তাই না? এটা পরিবর্তন হবে না? আমি কি বোঝাতে চাচ্ছি আপনি বুঝতেন তো? মানে এটা তো ফিক্সড না, দেখুন এটা কিন্তু ফিক্সড না, এখানে কি প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। এটা কি ফিক্সড? এই যে 2-তে ক্লিক করলে এই যে আরেকটি আসে, প্রিভিয়াসে ক্লিক করলে আরেকটি আসে, এটা কিন্তু ফিক্সড না, এই যে পরিবর্তন আসতেছে, তাই না? তাহলে এটাকে আপনাকে PHP দিয়ে করতে হবে। এক এক সময় কিছু, এখানে ক্লিক করলে দেখুন আপনাকে ডিজাইনে নিয়ে যায়, এখানে ক্লিক করলে আপনাকে ডিজাইনে নিয়ে যায়। স্যার অনেক PhD ফাইলের মধ্যে দেখা যায় এই ধরনের কন্টেন্ট মানে দেওয়া থাকে। হ্যাঁ, এগুলো HTML CSS দিয়ে করা। আমার একটা ডিজাইন আছে, আপনাদের মনে হয় দেখিয়েছিলাম না শুরুতে, যখন আমরা ওয়ার্ডপ্রেসের শুরুর আগের দিকে দেখিয়েছিলাম যে একটা পোর্টফোলিও বানানো হয়েছে। আমি একটু দেখাচ্ছি, আগে এটা শেষ করে আসি, এটা শেষ করে তারপরে দেখাচ্ছি। তাহলে এখানে আমরা আসলে এটাতে কি শিখতে পারলাম, মানে এটা কি নিয়ে শিখলাম এখান থেকে আমরা আসলে, এটা কে বলতে পারবেন এখান থেকে আসলে আমরা কিভাবে শিখলাম যে এখানে কারা আসবে, এই প্রজেক্টটা ফিল্টারেবল প্রজেক্ট বা ফিল্টারেবল পোর্টফোলিও, এই পোর্টফোলিওগুলো কি, এটা আমাকে এগুলো সুন্দর করে আমাকে কে বোঝাতে পারবেন? সবার আগে আমি আপনাদের কাছ থেকে বুঝতে চাচ্ছি, আমি তো বুঝাবই। পারবেন না? আচ্ছা
আচ্ছা আমি বোঝাচ্ছি। এটা হচ্ছে এমন একটা বিষয় যে আমরা যে আমাদের এখানে যে ডিজাইনগুলো করলাম, হ্যাঁ, এই ডিজাইনগুলো আমরা এতদিন পেজের ভিতরে করলাম না, প্রত্যেক দিন পেজের ভিতরে ডিজাইন করেছি না, বলুন তো? কোথায় করেছি ডিজাইন? পেজের ভিতরে। তো আজকে আমরা কোথায় ডিজাইন করেছি? আজকে কিন্তু আমরা প্রজেক্টে করেছি। তাহলে এই প্রজেক্টগুলো আমাদের কোন প্রজেক্ট বলুন তো? এই প্রজেক্টগুলো আমাদের সেই প্রজেক্ট যেগুলো আমরা যদি একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানাই, সাপোজ এটা আমাদের একটা পোর্টফোলিও ওয়েবসাইট, তা আমাদের প্রজেক্টগুলো আমরা ডিবি দিয়ে যদি করি তাহলে এখানে অনেকটি প্রজেক্ট, সাপোজ আমাদের গ্রাফিক্স ডিজাইনের কিছু টেমপ্লেট থাকবে, আমাদের আপনার কি বলে উইডিং সেরিমনি এগুলোর একটা প্রজেক্ট থাকবে, তারপর আমাদের গ্রাফিক্স ডিজাইনের প্রজেক্ট থাকবে, তারপরে আমাদের ধরুন ডিজিটাল মার্কেটিং, তারপর হচ্ছে আমাদের এসইও, এগুলোর বিভিন্ন প্রজেক্ট, বিভিন্ন টেমপ্লেট আমরা সাজাবো, বিভিন্ন ডিজাইন আমরা বানাবো। এগুলোকে আমরা প্রজেক্টে প্রতিনিয়ত বানাতে থাকবো। এদের প্রত্যেককে কি এখানে শো করানো সম্ভব? যদি আমাদের 100 প্রজেক্ট থাকে, 100 প্রজেক্ট কি পেজে শো করানো সম্ভব? সম্ভব না। তো তখন আমরা কি করব? তাদেরকে প্রজেক্টে রাখবো। এদের প্রত্যেকের লিঙ্ক কিন্তু অটোমেটিক্যালি এখানে, এদের প্রত্যেকের লিঙ্ক এখানে না, এগুলোই তো আসছে। দেখুন তো আমার প্রজেক্টের নাম 1 2 3। তো এদের প্রত্যেককে সাপোজ আপনি এই গ্রাফিক্স ডিজাইনের পরিবর্তে এখানে ওয়েব ডিজাইন, এইটাকে একটু ভিউ করেন তো। ওয়েব ডিজাইনটাকে ভিউ করলাম, আমি এই ডিজাইনটা পেলাম। এখানেও যে ওয়েব ডিজাইনটা আছে, আমাদের এখানে যে ওয়েব ডিজাইনটা আছে, এখানে একটু যান, এই হচ্ছে আমাদের ওয়েব ডিজাইন। এটা ফিচার ইমেজ না, এই জন্য দেখা যাচ্ছে না। এখানে একটু ক্লিক করেন, দেখুন তো ওই ডিজাইনটাই আসে কিনা। আসছে? তাহলে ক্লায়েন্ট যখন আমার ওয়েবসাইটে আসবে তখন তারা কি এগুলো চেক করে করে দেখবে যে হ্যাঁ উনি আসলেই এই কাজগুলো কি করেছে এবং পারে। ঠিক আছে? ক্লিয়ার? কোনো প্রশ্ন আছে? আচ্ছা, প্রশ্ন নাই। স্যার আমি বিষয়টা ভালোভাবে ধরতে পারিনি, আবার একটু শর্টকাট টিপ আপনি ক্লাসে আসছেন সবার পরে, এই জন্য আপনি কোনো কিছুই ধরতে পারছেন না। তারপরেও আমি আবার বলছি, বিষয়টা হচ্ছে এমন, সাপোজ এটা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট, নর্মাল একটি ওয়েবসাইট, ফুল ফ্রেশ, সবাই মনোযোগ দেন, একটা ওয়েবসাইট, হোম বাটন। এখন আমাদের এই ওয়েবসাইটে ধরুন আমরা গ্যালারি বানাই, গ্যালারি বানিয়ে গ্যালারিতে কি রাখি? ইমেজ রাখি, ছবি রাখি, তাই তো? গ্যালারিতে ছবি রাখি না? এই যে একটা গ্যালারি রাখছি, এগুলোতে এখানে ক্লিক করলে আমাদের ইমেজগুলো শো হয়। কিন্তু আমরা যদি এখানে প্রত্যেকটা ইমেজের পিছনে একটা করে সুন্দর ডিজাইন রেখে দিতে পারতাম, যেখানে ক্লিক করলে ঠিক যেমন আমি ব্লগ পেজ থেকে ব্লগ পোস্টে ক্লিক করলে আমাকে পুরো একটা পোস্টে নিয়ে যায়, এখানে ক্লিক করলে যেমন আমাকে পুরো একটি পোস্ট নিয়ে যায় পড়ার জন্য, ঠিক আমার যদি এরকম কোনো একটা অপশন থাকতো, পোর্টফোলিও ইমেজ গ্যালারির মতো থাকতো, যেখানে ক্লিক করলে আমাকে এই পোস্টের মতো একটা পুরো একটা পেজে ডিজাইন দেখানোর জন্য নিয়ে যাবে, তাহলে খুব ভালো হতো না? এই ধরনের ডিজাইনকে বলা হয় পোর্টফোলিও। এই ধরনের ডিজাইনকে কি বলা হয়? পোর্টফোলিও। আর এখানে এটার নাম হচ্ছে ফিল্টারেবল পোর্টফোলিও। তো ফিল্টারেবল পোর্টফোলিওগুলো তো আমরা বানাবো। এখন আমাদের এই ডিজাইনগুলোকে আমরা রাখতে পারবো আমাদের প্রজেক্টের ভিতরে। প্রজেক্ট নামে ডিবির একটা নতুন অপশন আছে, অল প্রজেক্ট। আমরা এখানে বিভিন্ন পেজ ডিজাইন করে 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 প্রায় 1-2 হাজার 3,000 ডিজাইন করে এখানে রেখে দেবো। টেমপ্লেট, ডিজাইন টেমপ্লেট, বিভিন্ন পেজ টেমপ্লেট আমরা এখানে ডিজাইন করব। এদের প্রত্যেকটা পেজের মতো এখানে এক্সার্ট দেওয়া যায়, এখানে আপনার টাইটেল দেওয়া যায়, এখানে ক্যাটাগরি তৈরি করা যায়, এখানে ট্যাগ দেওয়া যায়, প্রজেক্ট ট্যাগ। দেখুন প্রজেক্ট ক্যাটাগরি, প্রজেক্ট ট্যাগ ঠিক পোস্টের মতো, বাট এগুলো পেজ, দেখতে পেজের মতো। ঠিক আছে? কাজ হবে পোস্টের মতো, কিন্তু জিনিসগুলো কি? আইটেমগুলো পেজ, প্রত্যেকটা একটা পেজ, এবং প্রত্যেকটা পেজের একটা করে নাম আছে। সাপোজ এটা গ্রাফিক্স ডিজাইন, এটা এসইও, এটা ডিজিটাল মার্কেটিং, এটা আপনার উইডিং সেরিমনি, এটা হচ্ছে আপনার বার্থডে কিছু থাকলো, তারপর কিছু হসপিটালের জন্য একটা ডিজাইন করেছেন, তারপরে আপনি একটা এনজিওর জন্য একটা ডিজাইন করেছেন, একটা ল্যান্ডিং পেজ বানিয়েছেন, এখানে বানিয়ে বানিয়ে এগুলো লিখে দিয়েছেন। আর এগুলো শর্টকাট ভার্সন ঠিক গ্যালারির মতো করে আপনি আপনার ওয়েবসাইটের যে কোনো একটা পেজে এটাকে শো করিয়ে দিবেন। চাইলে আপনি হোম পেজে দিতে পারেন, চাইলে আপনি অ্যাবাউট আস পেজে দিতে পারেন, চাইলে আপনি কন্টাক্ট আস পেজে। এদের ডিজাইনগুলোকে এই গ্যালারির মতো করে সাজিয়ে রাখবেন, যেখানে ক্লিক করলে আপনার ওই প্রজেক্টটা ফুল প্রজেক্ট দেখানোর জন্য আপনাকে নিয়ে যাবে। এখন ক্লিয়ার? স্যার এই প্রজেক্টটা কি সবসময় থাকে? না, সবসময় থাকে না, তবে লাইব্রেরি থাকে, আপনি রাখতে পারবেন সব থিমেই। এখানে শুধু প্রজেক্ট না, এখানে আপনি পোস্টও শো করাতে পারবেন, এখানে আপনি পেজে শো করাতে পারবেন। বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, আমরা কাজ করছিলাম আজকে গ্রাফিক্সের ভিতরে।
আর কাটা খেলে ভালো লাগে। আরেকটা দেখাবো আজকে, শেষ করতে হবে ভাই। শেষ করে দেন। একটু একটু চা আমরা খাবো, সমস্যা নাই, চা আমরা একবারে খাই, একটু একটু কষ্ট করেন। আরেকটা নিই, শেষ করতে হবে রে ভাই, শেষ করতে হবে। আচ্ছা, ব্লগ গেছে, ফিল্টারেবল পোর্টফোলিও গিয়েছে, তারপরে গ্যালারি আমাদের আগে শেষ, ইমেজ, লগ ইন, মেনু, ম্যাপ, পার্সন, নেভিগেশন, পোস্ট নেভিগেশন। এই যে দেখুন পোস্ট নেভিগেশন। পোস্ট নেভিগেশন হচ্ছে এমন, যেমন আমাদের পোস্টগুলো থাকবে না, পোস্ট আমাদের যে বিভিন্ন পোস্ট আছে, ব্লগ পোস্ট। পোস্ট নেভিগেশন হচ্ছে এমন, আপনার পোস্টগুলো নেভিগেশন আপনি এখানে দিয়ে দিবেন। সাপোজ এটা একটা পোস্ট, এটার লিঙ্কটাকে আপনি এখানে বলিয়ে দিলেন প্রিভিয়াস লিঙ্ক, এটা একটা পোস্ট। তারপরে আপনার নতুন আরও একটি পোস্ট যদি থাকে তাহলে সেটাকেও আপনি এখানে দিয়ে দিতে পারেন। সাপোজ ব্লগে আবার যান, এটা আরেকটি পোস্ট, এইটারও একটা লিঙ্ক আপনি এখানে দিয়ে দিতে পারেন। এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, হ্যাঁ। নেক্সট লিঙ্ক, এই যে দেখুন, এটা দেখতে কি ভালো দেখাচ্ছে? দেখাচ্ছে না। বাট এটা আপনি না করে এটাকে বন্ধ করে দিয়ে দেখুন অটোমেটিক্যালি পাচ্ছে। এখানে আপনি ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন, ক্যাটাগরি, এখানে আপনি ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন। হ্যাঁ, ক্যাটাগরি সিলেক্ট করে দিলে ক্যাটাগরি থেকে আপনার পোস্টগুলো বেশি থাকবে। যে দেখেন মার্কেটিং, প্রজেক্টও কোথা থেকে আসতেছে, এগুলো প্রজেক্ট থেকে আসতেছে না, দেখুন তো, মার্কেটিং এবং প্রজেক্ট, এগুলো কি, এটা নেভিগেশন আছে, নেভিগেশন, শো প্রিভিয়াস, পোস্ট লিঙ্ক, এগুলো আপনি বন্ধ করে দিতে পারেন। বাট এটা বন্ধ করা ঠিক হবে না, এটা একদম ফালতু জিনিস, খুব একটা কাজে লাগবে না, এটা যা আছে এমনিই থাকুক। চাইলে আপনারা এটাকে মেটা টেক্সট হিসেবে ব্যবহার করা হয়, মূলত ফুটারের ভিতরে মেটাতে ব্যবহার করা হয়, খুব একটা লাগবে না। তারপর আছে আপনাদের পোস্ট নেভিগেশনের উপরে পোস্ট স্লাইডার। এই যে আমাদের ইয়ে বলেছিল, কে বলেছিল, সদীপ দেবনাথ, পোস্ট স্লাইডার আসছে। কোন ক্যাটাগরির পোস্ট শো করাবেন এখানে? এখানে তো একটা ক্যাটাগরি একটি পোস্ট থাকবে না, অনেকগুলো ক্যাটাগরি, অনেক পোস্ট থাকবে, তাই থাকবে না? প্রাইম মিনিস্টার লাইফস্টাইল, এই তিনটা যেগুলো ফিচার ইমেজ আছে, একটার মধ্যে আসছে, আমি তো দিচ্ছি আলাদা আলাদা, কি মানে আলাদা আলাদা আপনার কলাম, আলাদা আলাদা কলাম থাকবে এবং সাইডে একদম দুই পাশে আরো চিহ্ন থাকবে। এটা কিছু 1 সেকেন্ড পর পর একটা একটা করে পাল্টে যাবে। ও, আপনি একদম পুরো গ্যালারির মতো করে চাচ্ছেন যে ওই যে হিডেনের মতো করে যেতে থাকবে। ওইটার হয়তো আলাদা আরেকটা আছে, এই থিমে না থাকলে ওটা অন্য কোনো থিমে আছে। আচ্ছা, আমরা যাচ্ছি, থাকতে পারে, হ্যাঁ, অস্বাভাবিক কিছু নাই। তো দেখুন এখানে ক্যাটাগরি সিলেক্ট করা যায়, আর পোস্ট কাউন্ট করবে কয়টি? সাপোজ পোস্ট কাউন্ট করবে 5টি পোস্ট কাউন্ট করবে, অল ক্যাটাগরি, সব ক্যাটাগরি থেকে 5টি পোস্ট এখানে কাউন্ট করবে। হ্যাঁ, যে কোনো ক্যাটাগরির 5টি পোস্ট, অল ক্যাটাগরি পোস্ট কাউন্ট করবে 5টি অথবা 6টি, আপনি যেটা সেট করে দেন। তারপরে এখানে ডেট, এখানে ডেটগুলো শো করবে কিনা, এখানে কোনো ডেট শো করার দরকার আছে, চাইলে আপনি দেন, না চাইলে না দেন, কোনো সমস্যা নেই, এটা আপনার ইচ্ছা। এই তো দেখুন ইমেজগুলো পাচ্ছে কত সুন্দর, যেগুলো ফিচার্ড ইমেজ আছে ওগুলোর ফিচার্ড ইমেজ পাবে। এক্সার্ট শো করবে, আপনি এক্সার্ট না করে শো কন্টেন্ট শো করাতে পারেন, বাট কন্টেন্ট শো করালে কখনোই ভালো লাগবে না, এক্সার্ট সবসময় ভালো লাগবে। এটাকে আপনি অবশ্যই এক্সার্ট শো করাবেন। এখানে রিড মোর নাও অথবা লার্ন মোর, যেটা দেন লার্ন মোর, আরও জানুন, শো এক্সার্ট, ইউজ পোস্ট এক্সার্ট, অবশ্যই এক্সার্ট যা আছে, অফসেট, এখানেও অফসেট আছে, এলিমেন্ট আছে, এলিমেন্টের অ্যারো শো করবে কি করবে না, কন্ট্রোল করতে পারবেন কি পারবেন না, রিড মোর বাটন শো করবে কি না, মেটা টেক্সট শো করবে কি না, এগুলো চাইলে বন্ধ করে দিতে পারেন। রিড মোর বাটন শো করবে, শো অ্যারো শো করবে, ঠিক আছে। পোস্ট মেটা বন্ধ করে দিয়েছি, পোস্ট মেটার দরকার নেই। ফিচার ইমেজ, ফিচার পোস্ট, অবশ্যই ফিচার ইমেজ শো করবে, না করলে হবে না। এখানে দেখুন একটা আছে ব্যাকগ্রাউন্ড, আরেকটা আছে লেফট, এটা একটা স্টাইল, ঠিক আছে। তারপরে আছে রাইট, এটা আরেকটি স্টাইল। তারপরে আরও একটি আছে টপ, এটা একটা স্টাইল। এখানে সব স্টাইল কাজ করতেছে না, বুঝছেন, সবই একই রকম আসতেছে অনেকটা। তো যাই হোক, এটা ব্যাকগ্রাউন্ডই ভালো লাগে, ব্যাকগ্রাউন্ডই থাকুক। আর ব্যাকগ্রাউন্ডে তেমন কোনো কিছু দরকার নাই। ডিজাইনে এসে, ডিজাইনে তো কিছুই না, এই যে হোভার করলে ওভারলে একটা কালার আসবে, ওভারলে আপনি করে দেন। কি আমার নেট চলে গিয়েছিল?
কাজ করে? আমার নেটওয়ার্ক প্রবলেম করতেছে। আপনারা কি দেখতে পাচ্ছেন নাকি শুনতে পাচ্ছেন, কোনটা? মাঝখানে কি কেটে গিয়েছিল? জি নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, আমি বুঝতে পারিনি। ওকে, তারপর আছে নেভিগেটর। নেভিগেশন হচ্ছে এই যে নেভিগেশন, এগুলোর কালার চেঞ্জ করতে পারবেন আপনি। নেভিগেশনের কালার চেঞ্জ করা যাবে। হ্যাঁ, আপনি এটাকে রেড করে দেন। ডট কালার, এই যে এখানে ডট আছে, ডটগুলোকে আপনি সাদা বা এটাকেও আপনি রেড করে দিতে পারেন। তারপর আছে ইমেজের রাউন্ডেড কর্নার আপনি করে দিতে পারেন, একটু করে কেটে দিতে পারেন চারপাশে। বাট এটা যখন আপনার কখন থাকবে, যখন এটার চেঞ্জ হবে, লেআউট চেঞ্জ হয়ে যাবে, তখন এটা শো করবে। ব্যাকগ্রাউন্ড এটা শো করবে না। এটা কখন পাবেন আপনি জানেন? কন্টেন্ট থেকে ইমেজে আসুন, ফিচার্ড ইমেজ ব্যাকগ্রাউন্ড না দিয়ে যদি আপনি টপে ব্যবহার করেন, তখন আপনি এই যে দেখুন রাউন্ডেডটা পাচ্ছেন। কাজ করেছে এইটা তো। বাট আমি তো ব্যাকগ্রাউন্ডে ইমেজটা দিয়েছি, এটা আমার কাছে ভালো লাগে তাই আমি এটাই দিয়েছি। আপনারা এগুলো পরিবর্তন করে নিতে পারবেন। আর ডিজাইনে এসে নেভিগেশন, ইমেজ, টেক্সটের অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে পারবেন। বাট এটা মিডিল বা জাস্টিফাই দুটোই ভালো লাগে। আপনারা যেটা, আমার কাছে মিডিল ভালো লাগছে, আমি মিডিল দিচ্ছি। আর এগুলোর টাইটেল টেক্সট যেটা আছে, এটার কালারটা জাস্ট আমি চেঞ্জ করে দেবো। বাকিগুলো আপনাদের কাজ, আপনারা করে নেবেন, অবশ্যই পারবেন আশা করি। এটা বডি টেক্সট, এটা বডি টেক্সট ভালো লাগবে না, না কালো ভালো লাগে না, তাহলে লাগবে কোনটা? এটাও ভালো লাগে না, সাদাই দেন স্যার। হ্যাঁ সাদাই বেস্ট। ওকে, রিড মোর বাটনটাকে সাইজ করতে পারবো না এমন কেউ আমার তো মনে হয় নাই। মেটা টেক্সটও বন্ধই করে দিয়েছি। বাটন টেক্সট কালার ব্লু, বাটন ব্যাকগ্রাউন্ড কালার টেক্সট কালার সাদা, বর্ডার কালার দরকার নাই, আইকন বন্ধ করে দেন। বাস, এত মাতবরির দরকার নেই, অনেক হয়েছে তাই না? বাকি ডিজাইন আপনারা পারবেন। এইটা হচ্ছে বাকিটা, এবং এখানে রুলোড দিলে আমরা দেখতে পারবো এখানে এগুলো স্লাইড হয়ে হয়ে যাচ্ছে। ও প্রজেক্টের ভিতরের গ্রাফিক্স, শিট, এটা তো পেজ না, এই জন্য এতে শো করছে না। এই তো আসছে, ঠিক আছে, সুন্দর হয়েছে। পছন্দ হয়েছে আপনাদের? না হলে কিছু করার নাই আমার। এটার ফিচার ইমেজ নেই, এই জন্য এটা এরকম আসতেছে, ব্যাকগ্রাউন্ড কালারটা পাচ্ছে। হ্যাঁ, যেগুলো ফিচার ইমেজ আছে ওগুলো অটোমেটিক অ্যানিমেশন দেওয়া। হ্যাঁ, অটোমেটিক অ্যানিমেশন দেওয়া। অটোমেটিক অ্যানিমেশন মানে এগুলো প্রতিনিয়ত হতে থাকবে একা একা, ওটা বলছেন? না, শুনছি সেটা কি দেওয়া আছে সেটা বলছি। না, এরকম মনে হয় দেওয়া নেই, তবে এরকম অপশন থাকতে পারে এখানে। অ্যাডভান্সে, ডিজাইনে, অ্যানিমেশনে অটোমেটিক অ্যানিমেশন অবশ্যই আছে। কন্টিনিউ অটোমেটিক, হোভার করলে স্লাইডার হবে কিনা? অবশ্যই হবে, হতে থাকবে হতে থাকবে। সময় কমিয়ে দেন, দৌড়ের উপরে আছে।
চলবে। স্যার 2000 দেন, একদম সুন্দর হয়। ইচ্ছা মতো দিয়ে দিয়েন তো ভাই, বারবার আরে এগুলো নিয়ে ইয়ে করা লাগে না। এগুলো নিয়ে কি ভাই। আর কি আছে, পোস্ট, পোস্ট স্লাইডার, পোস্ট টাইটেল, এগুলো হচ্ছে আমাদের যে পোস্ট টাইটেলগুলো আছে, পোস্টগুলো গ্রাফিক্স থেকে আসতেছে, এগুলো আপনি এখান থেকে যেটা করতে পারবেন, এলিমেন্টের মধ্যে শো টাইটেল, পোস্ট টাইটেল বলতে আমাদের এই যে পেজ, এই যে পেজটা আছে না, এই পেজেরই একটা টাইটেল আসবে, বাস এতটুকুই। আমাদের যে পেজের নাম, এটা কোন পেজ? গ্রাফিক্স পেজ না? গ্রাফিক্স নামে একটা আমাদের প্রজেক্টে কাজ করতেছি না? বুঝেন না? বুঝে জি টাইটেল, জি ভাই বললেন না। আমরা এখন কোন পেজে কাজ করতেছি? প্রজেক্টের ভিতরে গ্রাফিক্সে, তাই তো? ঠিক এখানে দেখুন তো, অটোমেটিক্যালি গ্রাফিক্সটাই পেয়ে গেছে না? যদি এটাকে আমরা হোম পেজে নিয়ে যাই, এটাকে নিই, তাহলে হোমই পাবে। যদি অ্যাবাউট আস পাওয়া যায় পেজে গিয়ে পোস্ট টাইটেলটাকে নেই, তাহলে ওই অ্যাবাউট আস পেজটাই এখানে আসবে। কথা ক্লিয়ার? এবং এটার যে ফিচার ইমেজটা দিয়েছি আমরা, সেই ফিচার ইমেজটাই এখানে আসছে, আর কিছুই না। মেটা টেক্সট এসেছে, কমেন্ট কাউন্ট, এই পোস্টের কোনো কমেন্ট আছে কি না এগুলো আসছে। তারপর হচ্ছে ফিচার ইমেজ প্লেসমেন্ট, অ্যাবভ টাইটেল এভাবে দিতে পারবেন। তাইলে আপনি এটাকে দিতে পারবেন, ব্যাকগ্রাউন্ডে থাকবে, এটাও আপনি করে দিতে পারেন। হ্যাঁ, এটাও করে দিতে পারেন, আপনার যেভাবে খুশি। বিলো টাইটেল এটাও আপনি করে দিতে পারেন। ব্যাকগ্রাউন্ডে যদি আপনি যখনই এটাকে আলাদাভাবে দিবেন, তখন ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিতে পারবেন। সাপোজ এই অংশে একটা কালার পাবে, এই যে উপরের এই অংশে। আর যদি আপনি অ্যাবভ আপনার ইয়েতেই দিয়ে দেন, তার ভিতরেই দিয়ে দেন, তাহলে তো সেই কালারটা পাবে না। যদি লেখাটা এই পোস্ট স্লাইডারের মতো ভিতরে পায়, তাহলে কি আমার ব্যাকগ্রাউন্ড কালারটা দেখা যাবে? ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু তখন দেখা যাবে না। এটা আপনি বুঝতে পারছেন আশা করি। তারপরে এখানে ডিজাইন এসে টেক্সট, মেটা টেক্সট, টাইটেল এগুলো ডিজাইন করা, এগুলো ফালতু জিনিস দরকার নেই, চেঞ্জ করে নিন। এটা ছোটো কালার পড়া, আবার সেকশন নেন, রেগুলার সেকশন, আরও কত কিছু আছে রে ভাই। চাইছিলাম খুব তাড়াতাড়ি শেষ করে দেব, আজকে আর এদিকে কিছুই রাখবো না, সব শেষ। গুগল টেস্টিমোনিয়াল ট্যাব, সোশ্যাল মিডিয়া, সব, সাইড বার, প্রাইস টেবিল, সার্চ, পোস্ট টাইটেল, পোস্ট স্লাইডার, পোর্টফোলিও, পোস্ট নেভিগেশন। এটা কি? ওইটা দেখাইছি, বাদ দেন। অ্যাকর্ডিয়ন অডিও, বার কাউন্টার, ব্লক, ব্লার, বাটন, কল টু অ্যাকশন, সার্কেল কাউন্টার, কোড, কমেন্ট, কন্ট্রাক্ট ফর্ম, কাউন্টডাউন টাইমার, ডিভাইডার, ইমেল অপশন, ফিল্টারেবল পোর্টফোলিও, গ্যালারি, ইমেজ, লগ ইন, ম্যাপ, মেনু দেখানো হয়নি তাই না? আচ্ছা, এগুলো কালকে। এখানে মোটামুটি সব স্লাইডার শেষ, সব মডিউল শেষ হয়েছে না? বাকি আছে কোনটা? শুধু মেনু বাকি থাকলো। কথা বলেন, শুধু মেনু বাকি থাকলো, আর কি বাকি থাকলো বলুন তো? ভিডিও। ভিডিও দেখাতে হবে না রে ভাই, ভিডিও পারেন? আরে সব খুঁটিনাটি দেখাতে হবে? একদমই না স্যার। না ভাইয়া পারবো। এগুলো স্যার পারবেন? ওগুলো স্যার আমরা ট্রাই করে শিখে নিব। হ্যাঁ, এগুলো পারবেন, এগুলো সহজ জিনিস। সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বাকি আছে, দেখুন। এই তো, এই যে স্পেশালিটি দেখতে পাচ্ছেন, এগুলো কি দেখলে মাথা ঘোরায়? এইটা স্যার দেখা যাচ্ছে না ভাইয়া। আমার Screen hang হয়েছে। আমার নেটওয়ার্ক প্রবলেম। দেখি, এই যে পেজটা দেখতে পাচ্ছি, আমাদের এখানে একটা নতুন টেমপ্লেট ছিল, আপনারা দেখেছেন না? একটা টেমপ্লেট অপশন ছিল, যেখানে আপনি কি করতে পারতেন, ব্ল্যাঙ্ক পেজ তৈরি করতে পারতেন। ব্ল্যাঙ্ক পেজ করা যেত না? একটু দেখাচ্ছি, দেখাইলে বুঝবেন, তা না হলে বুঝবেন না। অল পেজেস। তো এখানে সাপোজ আমি একটা নতুন পেজ নিলাম, নতুন একটা পেজ নিলাম, ধরুন সার্ভিস নামে একটা পেজ নিলাম, বা আমি সার্ভিস, SERVICE, সার্ভিস নামে একটা পেজ নিচ্ছি। তো এই পেজটাকে আমি এমনভাবে শো করাবো, এমনভাবে, সাপোজ এটাকে একটু কেটে দেন, কেটে দিয়ে পেজেস থেকে দেখুন এখানে এই যে আপনার অপশন আছে, পেজ অ্যাট্রিবিউট, ডিফল্ট টেমপ্লেট থেকে ব্ল্যাঙ্ক পেজ দিয়ে আপডেট করে এটার পারমালিঙ্কে যদি আপনি যান, দেখুন তো কিছু দেখায়, কোনো মেনু আছে, ফুটার আছে, সাইড বারকে তো যখন তখন ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া যাবে। আপনি যখনই পোস্ট এডিট করা শুরু করবেন পেজে, তখনই এগুলো চলে যাবে, অটোমেটিক্যালি চলে যাবে। বুঝতে পারছেন?
তাহলে এখানে মেনু আনবো কিভাবে, এখানে আমি ফুটার আনবো কিভাবে? আমাদের কি সারা জীবন এই ডিবির যে ডিফল্ট হেডার ফুটার এটাই ব্যবহার করতে হবে, নাকি আমরা নতুন করেও কিছু বানাতে পারবো? সবসময় কি এটাই ব্যবহার করতে হবে, তাদের যে ডিজাইনটুকু আছে এই ডিজাইনটুকুই করতে হবে, নাকি আমরা আমাদের মতো করে ডিজাইন করতে পারবো? আমি চাই এটার পিছনে ছবি দিতে, আমি চাই এমন একটা মেনু বানাতে, এমন একটা মেনু আইটেম বানাতে যেটার ফুল স্ক্রিন জুড়ে থাকবে। এইখানে মেনু থাকবে, মেনুর ব্যাকগ্রাউন্ড কালার থাকবে অপাসিটি হালকা, ঠিক আছে? এই মেনু সহ পুরো স্ক্রিনের জুড়ে অংশে ইমেজ থাকবে, ব্যাকগ্রাউন্ড ইমেজ থাকবে। কিভাবে করব এখন? কথা বলেন না কেন, পারবেন? স্যার ট্রাই করতে হবে। এইটা করব আমরা, এই যে আজকে যেটা দেখাচ্ছিলাম, এই যে এই জায়গায় এসে, এই যে ফুল উইথে এসে আমরা যে নতুন করে সেকশন নিব না, সেকশন, স্পেশাল সেকশন, তারপর হচ্ছে আপনার স্পেশাল ফুল উইথ হেডার, ফুল উইথ ইমেজ, ফুল উইথ মেনু, এখানে নেব। কথা ক্লিয়ার? এটা আগামীকালকে দেখব, আজকে মুলতবি এখানেই। তাহলে এখন